জামাতের সহিত যদি কেউ নামাজ আদায় করে তাহলে কোরআন ও হাদিসের আলোকে প্রায় 13টা ফজিলত আছে, যে ফজিলতের কথা আপনি আমি হয়তো জানিও না, যার কারণে জামাতের প্রতি নামাজ আদায় করা আমাদের ভিতর থেকে তেমন আগ্রহ পয়দা হয় না। তো এজন্য এই 13টা ফজিলত কোরআন ও হাদিসের আলোকে যখন আমি জানবো শুনবো, তখন জামাত ছাড়া আপনার আমার জন্য কঠিন হয়ে যাবে। এজন্য এই 13টা ফজিলত জামাতের সহিত নামাজ আদায় করলে এটা প্রত্যেকেরই আমাদের জানা উচিত। বিশ্বনবী বললেন, ও আয়েশা, এ কোনো দুঃখের কান্না নয়, এ কোনো কষ্টের কান্না নয়। আমি যে দৃশ্য আজকে আমার জানালা দিয়ে দেখতে পেলাম, এক ইমামের পিছনে আমার সাহাবীরা নামাজ আদায় করতেছে। এই নামাজকে প্রতিষ্ঠা করতে, এই নামাজকে কায়েম করতে, সমাজের মধ্যে এই নামাজকে দাঁড় করাইতে এত সহজে দাঁড় করানো যায় নাই। এই নামাজকে প্রতিষ্ঠা করতে এর পিছনে আমি নবীর দান মুবারক শহীদ হয়ে গেছে। কত সাহাবে کرام যে জীবন দিয়েছে, সেই নামাজের দৃশ্য যখন আমি দেখতে পেলাম, এক ইমামের পিছনে আমার সমস্ত সাহাবীরা নামাজ আদায় করতেছে, আমার হৃদয়ের মধ্যে এতটাই ভালো লাগছে, ভবিষ্যতের একটা সিনারি যেন আমি নবীর চোখের মধ্যে ভেসে উঠল। আমার মনে হয় কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে সকলে এভাবে এক ইমামের পিছনে দাঁড়ায় নামাজ আদায় করবে। মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াদ, মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াদ, মাইলে কাফির সুয়ে কাফির মিশাওয়াদ, মাইলে কাফির সুয়ে কাফির মিশাওয়াদ। وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين صدق الله مولانا العظيم। সম্মানিত হাজরিন, সূরাতুল বাকারা তাফসীর চলছে, আয়াত নং 43। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে প্রথমেই বনি ইসরাইলকে নামাজ প্রতিষ্ঠা করার আদেশ দিয়েছেন। আপনারা জানেন আল্লাহ পাক বলছেন, ওয়া আকিমুস সালাহ, হে বনি ইসরাইল তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। কি প্রতিষ্ঠা করতে বলছেন? নামাজ প্রতিষ্ঠা করতে বলছে। এর আলোচনা হয়েছে। এরপর আল্লাহ পাক বললেন, ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করো। যাকাতের আলোচনাও গত সপ্তাহে হয়েছে। আল্লাহ পাক প্রথমে শারীরিক ইবাদত নামাজ, এরপরে আর্থিক ইবাদত যাকাতের কথা বললেন। এরপরে আল্লাহ পাক বললেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। কাদের সাথে রুকু করো? রুকুকারীদের সাথে রুকু করো। আয়াতের শুরুতে আল্লাহ পাক বললেন তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, এরপরে মাঝখানে বললেন তোমরা যাকাত দাও, এরপর আবার নামাজের কথা বলছেন তোমরা রুকুকারীদের সাথে রুকু আদায় করো। তো এই যে রুকু, এর আগে তো আল্লাহ পাক নামাজের কথা বলছেন না? এরপর আবার একেবারে পার্সোনাল ভাবে, আলাদা ভাবে কেন আল্লাহ পাক বললেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু আদায় করো? তো এটা তো নামাজের মধ্যেই এই রুকু আছে না নাই বলেন? আছে। তাহলে আলাদা ভাবে আল্লাহ পাক রুকু শব্দটা উল্লেখ করলেন কেন? প্রশ্ন হয় কিনা বলেন? তাফসীরের কিতাবের মধ্যে আসছে যে ইহুদিদের যে নামাজ ছিল, এই নামাজের মধ্যে কোনো রুকু ছিল না। কি ছিল না? রুকু ছিল না। তারা আল্লাহু আকবার বলে দাঁড়াতো, এরপরে তাওরাত থেকে তেলাওয়াত করত, এরপরে ডাইরেক্ট তারা কোথায় চলে যেত? সেজদায় চলে যেত। তাদের নামাজের মধ্যে কোনো রুকু ছিল না। এই রুকু কাদের নামাজের মধ্যে আছে? মুসলমানদের নামাজের মধ্যে রুকু আছে। তো আল্লাহ পাক রুকু শব্দটাকে আলাদাভাবে উল্লেখ করে আল্লাহ পাক বুঝাতে চাচ্ছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, যারা রুকু আদায় করে, যাদের নামাজের মধ্যে রুকু আছে, ওই নামাজিদের সাথে তোমরা যুক্ত হয়ে যাও, অর্থাৎ তোমরা মুসলমান হয়ে তাদের সাথে তাদের মতো করে তোমরা নামাজ শুরু করে দাও। সুবহানাল্লাহ। অর্থাৎ রুকুকারীদের সাথে মিলিত হতে বলছেন। তার মানে কি আল্লাহ পাক মুসলমান হতে বলছেন, ঈমান আনতে বলেছেন। অর্থাৎ ঈমান যদি না আনো তাহলে তো তোমাদের ধর্ম
এর মধ্যে যে নামাজ আছে এই নামাজ নিয়েই তোমরা থাকবা, ঠিক না? তো ঈমান আনলে এরপরে তোমরা রুকুকারীদের সাথে রুকু করতে পারবা। আল্লাহ পাক বললেন রুকুকারীদের সাথে রুকু আদায় করো, তার মানে তোমরা ঈমান আনয়ন করো এবং যারা মুসলমান আছে তাদের সাথে তোমরা নামাজের মধ্যে যুক্ত হয়ে যাও। একটা তাফসীর। 2 নম্বর তাফসীর হচ্ছে যে তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, তার মানে তোমরা পূর্বে যে আল্লাহ পাক বললেন যে তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ প্রতিষ্ঠার অর্থে কি? নিজে পড়া এবং পরিবার পরিজন তাদেরকে নামাজের মধ্যে উঠানো এবং নামাজটা যাতে সুন্দর হয় মাসলা মাসাইল জেনে নামাজটা আদায় করা। এভাবে যদি কেউ নামাজ আদায় করে তাহলে সে নামাজটা কি করলো? প্রতিষ্ঠা করলো। তো আল্লাহ পাক শেষে এসে ওয়ারকাউ মা'আর রাকিঈন বলে আল্লাহ পাক বুঝাতে চাচ্ছেন যে তোমরা নিজে নিজে নামাজ পড়লে হবে না, ঘরে বসে পরিবার পরিজনকে নামাজের উপর উঠাইলে হবে না, তোমাদের নামাজটা আদায় করতে হবে রুকুকারী অর্থাৎ মসজিদে গিয়ে ইমামের পিছনে জামাতের সহিত তোমাদের নামাজ আদায় করতে হবে। যদি এভাবে নামাজ আদায় করো তাহলে তোমরা এই নামাজটাকে নামাজ প্রতিষ্ঠা করলা। কি করলা? নামাজ প্রতিষ্ঠা করলা। এখন আপনি আমি যদি ঘরের মধ্যে কোনো শরীয়তে কোনো ওজন নাই, কোনো কারণ নাই, কিচ্ছু নাই, মন চাচ্ছে না, ভালো লাগতেছে না, বাস ঘরের মধ্যে নামাজটা পড়ে ফেললাম, তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ পাক যে বলছেন রুকুকারীদের সাথে রুকু করো, এই আয়াতের এই অংশটা আমি মানলাম না। অর্থাৎ আল্লাহ পাক বলছেন তোমরা মসজিদে ইমামের পিছনে যে জামাত হয় এই জামাতের সাথে তোমরা শরীক হও। আপনি আমি যদি ঘরের মধ্যে নামাজ পড়ে ফেলি তাহলে কি করলাম না? জামাতের সহিত আপনি আমি নামাজ আদায় করলাম না। আর সংখ্যাগরিষ্ঠ ইমামদের মতে যদি কেউ জামাত তরক করে, মানে শরীয়তের কোনো ওজন নাই, ঠুনকো ঠুনকো কারণে ভাল লাগতেছে না, বাস আপনি ঘরের মধ্যে নামাজ পড়ে ফেললেন, এভাবে যদি কেউ নামাজ আদায় করে বেশিরভাগ ইমামের মতে তার নামাজেই হবে না। কি হবে না? তার নামাজেই হবে না। আর আমাদের ইমামের মতে এভাবে যদি কেউ নামাজ তরক করে একাকী ঘরের মধ্যে ওজর ছাড়া নামাজ পড়ে ফেলে তাহলে সে কবিরা গুনাহের শামিল হবে। আর এক একটা কবিরা গুনাহ জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। এজন্য অন্যান্য ইমামদের মতে যদি সে শরীরে কোনো ওজর ছাড়া নামাজ ছেড়ে দেয় তাহলে তার নামাজ কি হবে না। আপনার উজু করে সুন্দর মতো পাক পবিত্র হয়ে এক ইমামের পিছনে জামাতের সহিত নামাজ আদায় করতে হবে অন্যান্য ইমামদের মতে। যদি এভাবে নামাজ আদায় না করেন আপনার নামাজ কি হবে না? হবে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির মতে কি সে কবিরা গুনাহের মধ্যে শামিল হয়ে গেল একটা নামাজ জামাত মিস করার কারণে। তাহলে আমরা তো অনেক ঠুনকো ঠুনকো যুক্তিতে অনেক নামাজকে আমরা ছেড়ে দেই কিনা বলেন? কত নামাজকে আমরা ছেড়ে দিই, তার কোনো ইয়ত্তা নাই, আপনি কল্পনাও করতে পারবেন না। একেবারে জিজ্ঞাসা করলে বলে যে হুজুর প্যান্টটা তো কি নাই, পবিত্র নাই। কত রকম যুক্তির কোনো কি নাই, শেষ নাই। ঠুনকো ঠুনকো যুক্তিতে আমরা নামাজকে তরক করি এবং জামাতের মধ্যে আমরা অংশগ্রহণ করি না। তো কোন কোন কারণে জামাত মিস করা যাবে এটা পরে বলবো। প্রথমেই বলছি যে আমাদের শরীয়তে অর্থাৎ ইসলাম ধর্মে এই জামাতের সহিত নামাজ আদায় করা এটা ওয়াজিব। কি বলেন? আমাদের ইমামের মতে এটা ওয়াজিব। আপনি যদি জামাত তরক করেন তাহলে আপনি ওয়াজিবকে তরক করলেন, আর ওয়াজিবকে তরক করলে সে কবিরা গুনাহগার হয়ে যাবে। আর অন্যান্য ইমামদের মতে আপনার নামাজটাই হবে না। এই জন্য জামাতের নামাজ আদায়ের ব্যাপারে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জিন্দেগিতে নিজেও জামাতের প্রতি খুবই যত্নবান ছিলেন, সাহাবায়ে কেরামদেরকেও যত্নবান করেছেন। আপনি কল্পনাও করতে পারবেন না বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের প্রতি কি পরিমাণ গুরুত্ব দিতেন, কি পরিমাণ তিনি আগ্রহী ছিলেন, আপনি কল্পনাও করতে পারবেন না। আমার ভাইরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুমূর্ষ অবস্থায় পড়ে গিয়েছেন, তার হুঁশ আসে এবং যায়, এমন একটা অবস্থা বিছানা থেকে তিনি উঠতে পারেন না, দুইজনের কাঁধে ভর দেওয়া ছাড়া।
এমন অসুস্থ অবস্থায়ও আল্লাহর নবী জামাতকে ছেড়ে দেন নাই। তার শরীরের শেষ শক্তি থাকা পর্যন্ত তিনি নামাজ জামাতে আদায় করেছেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিন এমন হলো, আল্লাহর নবীর হুঁশ আসে আর যায়। একেবারে মদিনার অলিতে গলিতে কেমন একটা খবর ছড়ায় গেল, বিশ্বনবী মনে হয় আমাদের মাঝে নাই, এমন একটা সংবাদ মদিনার অলিতে গলিতে ছড়ায় গেল। ছোট্ট ছোট্ট বালক থেকে নিয়ে শুরু করে যুবক যুবতী, বৃদ্ধ আবাল বনিতা সকলে ঘর থেকে বের হয়ে গেছে। চোখে পানি টলটল করছে, চোখের পানি ছেড়ে ক্রন্দন করতেছে। এমন একটা পরিস্থিতি মদিনার মধ্যে সৃষ্টি হয়ে গেল। মদিনার বালুকা রাশির উপর মানুষ গৌরা গৌরি খেতে লাগলো আর বলতে লাগলো, মনে হয় আল্লাহর নবী আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেছে। এমন একটা অবস্থা, কোন একটা ওয়াক্তে বিশ্বনবীর একেবারে হুঁশ এমন যাওয়া গেল, হুঁশ কেবল আসতেছেই না, এমন একটা অবস্থা, এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে গেল। ওদিক দিয়ে সাহাবায়ে কেরাম তারা নামাজের জন্য আল্লাহর নবী আসবেন, কাঁধে ভর দিয়ে আসবেন, আমাদের সাথে নামাজে যুক্ত হবেন, এই আশা নিয়ে সাহাবায়ে কেরাম বসে আছেন। কিন্তু আল্লাহর নবীর কোনো হুঁশ ফিরে না, এমন একটা অবস্থার সৃষ্টি হয়ে গেল। সাহাবায়ে কেরাম দীর্ঘক্ষণ অপেক্ষা করতে করতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই ইমামতির মুসল্লার মধ্যে দাঁড় করায় দিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করছেন, তার ইমামতিতে তার পিছনে সাহাবায়ে কেরাম জামাতের সহিত নামাজ আদায় করছেন। এমন অবস্থায় বিশ্বনবীর হুঁশ চলে আসলো। হুঁশ আসার পরে বিশ্বনবী সর্বপ্রথম যেই কথাটা বলল মা আয়েশাকে, সেই কথাটা হচ্ছে জামাতের সময় হয়েছে কিনা। আল্লাহু আকবার। বিশ্বনবীর কথা শুনে আম্মা জান সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আল্লাহর রাসূল, সাহাবায়ে কেরাম আপনার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করে আমার পিতাকে ইমামতির মুসল্লায় দাঁড় করিয়ে তার পিছনে সমস্ত সাহাবায়ে কেরাম বসে গেছেন। আপনার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করে, অপেক্ষা আর কতক্ষণ করবে, তারা দাঁড়ায় গেছে। বিশ্বনবী কথাটি শোনা মাত্রই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা রে, যেহেতু তারা জামাতে দাঁড়ায় গেছে এক ইমামের পিছনে, তুমি জানলার পর্দাটা একটু সরায় দাও, আমার মাথাটা একটু উঁচা করে ধরো। বিশ্বনবীর ঘর থেকে মসজিদে নববী বেশি দূরে নয়, একেবারে কাছাকাছি, চোখ দিয়ে দেখা যায়। বিশ্বনবীর ঘরের পর্দাটাকে আম্মা জান একটু সরায় দিলেন, আল্লাহর নবীর মাথা মুবারক একটু উঁচা করে ধরলেন। বিশ্বনবী যখন ওই জামাতের দৃশ্য জানলা দিয়ে তিনি দেখতে পেলেন, মুহূর্তের মধ্যে তার চোখের পানিকে তিনি ধরে রাখতে পারলেন না। চোখের দুই কোণা দিয়ে টপ টপ করে পানি পড়তে শুরু করে দিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দিলে এত কিসের কষ্ট, এত কিসের দুঃখ, যে কষ্টের কথা স্মরণ করে আপনার চোখের দুই কোণা দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, একটু আমাকে বলেন। বিশ্বনবী বললেন, ও আয়েশা, এ কোনো দুঃখের কান্না নয়, এ কোনো কষ্টের কান্না নয়। আমি যে দৃশ্য আজকে আমার জানালা দিয়ে দেখতে পেলাম, এক ইমামের পিছনে আমার সাহাবীরা নামাজ আদায় করতেছে। এই নামাজকে প্রতিষ্ঠা করতে, এই নামাজকে কায়েম করতে, সমাজের মধ্যে এই নামাজকে দাঁড় করাইতে এত সহজে দাঁড় করানো যায় নাই। এই নামাজকে প্রতিষ্ঠা করতে এর পিছনে আমি নবীর দান দান মুবারক শহীদ হয়ে গেছে। কত সাহাবায়ে কেরাম যে জীবন দিয়েছে, সেই নামাজের দৃশ্য যখন আমি দেখতে পেলাম, এক ইমামের পিছনে আমার সমস্ত সাহাবীরা নামাজ আদায় করতেছে, আমার হৃদয়ের মধ্যে এতটাই ভালো লাগছে, ভবিষ্যতের একটা সিনারি যেন আমি নবীর চোখের মধ্যে ভেসে উঠল। আমার মনে হয় কিয়ামত পর্যন্ত
আমার যত উম্মত আসবে সকলে এভাবে এক ইমামের পিছনে দাঁড়ায় নামাজ আদায় করবে। মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াদ, মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াদ, মাইলে কাফির সুয়ে কাফির মিশাওয়াদ, মাইলে কাফির সুয়ে কাফির মিশাওয়াদ। আল্লাহ নবী বললেন, হে আয়েশা, এ কোনো দুঃখের কান্না নয়, কষ্টের কান্না নয়, ভবিষ্যতের একটা সিনারি আমি নবীর চোখে ভেসে উঠল। কিয়ামত পর্যন্ত আমার মনে হয় এক ইমামের পিছনে আমার উম্মতেরা এভাবে জামাতের সহিত নামাজ আদায় করবে। একটু চিন্তা করেন, সে নবী যে চিন্তা ভাবনা করে গিয়েছিল, সে জামাতকে তো দূরের কথা, আমরা আজকে নামাজেই ছেড়ে দিচ্ছি, ঠিক না বলেন? নামাজেই ছেড়ে দিচ্ছি, জামাত তো দূরের কথা। চিন্তা করেন তো, আল্লাহর নবী জামাতের প্রতি এতটা যত্নবান ছিলেন, সাহাবা ইকরাম এতটা যত্নবান ছিলেন, আপনারা কল্পনাও করতে পারবেন না। এবং এই পৃথিবীতে অনেক বড় বড় বুজুর্গরা তারা আসছে, আপনারা কল্পনাও করতে পারবেন না। 40 বছর পর্যন্ত তাদের তাকবীরে উলা ছুটে নেয়। কি ছুটে নেয়? তাকবীরে উলা ছুটে নেয়। দেখেন, এক বুজুর্গ ছিলেন হাতেম বুলখি রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? অনেক বড় বুজুর্গ ছিলেন হাতেম বুলখি রহমতুল্লাহ আলাইহি, তার জমানায় শ্রেষ্ঠ আলেম ছিলেন। তিনি একবার এই যে হুজুরা বয়ান করার পরে মুসাফা করে না, তো মুসাফার ভিড়ের মধ্যে, এমন ভিড়ের মধ্যে পড়ে গেছে, বেচারা মুসাফা করতে করতে ওদিকটা মসজিদে জামাত শেষ হয়ে গেছে। তো জামাত শেষ হয়ে যাওয়ার পরে তিনি তার হুঁশ ফিরে আসছে, হ্যাঁ হ্যাঁ, আমি মুসাফা করতে গিয়ে জনগণেরও হুঁশ নাই, আমারও কি নাই, হুঁশ নাই, তো জামাত তো হয়ে গেছে। তিনি এমন ভাবে কান্নাকাটি করতেছে, মানে বলার বাহিরে। তো তার একজন হিতাকাঙ্ক্ষী ছিল, তো ওই হিতাকাঙ্ক্ষী এসে বলতেছে যে হুজুর, জামাতে তো ছুটছে, নামাজ তো ছোটে নাই, আপনি তো ইচ্ছা করলেই হ্যাঁ একজনকে নিয়ে বা আপনি জামাতে বা যেমনি হোক এই ওয়াক্তের মধ্যে তো নামাজটা পড়ে নিতে পারবেন, এত কান্নাকাটি করার কি আছে? তো তাকে সান্ত্বনা দিচ্ছে যে হুজুর, আপনি একটু শান্ত হন, কান্নাকাটি করবেন না, আপনি কান্নাকাটি করলে আমাদের তো আর ভালো লাগে না, আমার ভালো লাগে না। অনেকে থাকে না হিতাকাঙ্ক্ষী ব্যক্তি, সান্ত্বনা দিচ্ছি, একজন মুরিদ সে সান্ত্বনা দিচ্ছে। এই সান্ত্বনার কথা শুনে, তার সান্ত্বনার কথা শুনে সে আরো কান্নাকাটি আরম্ভ করছে, সে আরো কান্নাকাটি আরম্ভ করছে। বলছে, হয়তো তুমি জানো না, আমার 40 বছরের মধ্যে কখনো তাকবীরে উলা ছুটে নাই, আজকে আমার তাকবীরে উলা ছুটে গেল। আমি কান্নাকাটি করেছি এই জন্য যে আমি হাতেম বুলখি, তার যদি আজকে কোনো সন্তান মারা যাইতো, তাহলে এই বাগদাদের মধ্যে যত বড় উলামায়ে কেরাম আছে, আমার যত মুরিদান আছে, সকলে এসে আমাকে সান্ত্বনা দিত, বলতো আপনি শান্ত হন, আল্লাহ পাক আপনাকে এর উত্তম প্রতিদান দিবেন। আমার যদি কোনো সন্তান মারা যাইতো, একেবারে সকলে এসে আমাকে সান্ত্বনা দিত, কিন্তু আমার আজকে নামাজের মতো গুরুত্বপূর্ণ একটা ইবাদত জামাত ছুটে গেছে, আমাকে আজকে কেউ সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই, সান্ত্বনা দেওয়ার মতো তোমাকে একজনকে পাইলাম, তোমাকে একজনকে আমি পাইলাম সান্ত্বনা দেওয়ার মতো। এজন্য আমি কান্নাকাটি আরো বেশি করতেছি। আমার যদি কোনো সন্তান মারা যাইতো, তাহলে বাগদাদের সকলে এসে আমাকে কি করতো? সান্ত্বনা দিত। তাহলে আমার সন্তানের চাইতে কি নামাজ আরো নিম্ন হয়ে গেল? নামাজ কি আরো ঠুনকো কোনো বিষয় হয়ে গেল? এ কথা চিন্তা করে আমি আরো কান্নাকাটি বেশি করতেছি। চিন্তা করেন, তারা ছিল বুজুর্গ, নামাজের প্রতি কি যত্নবান তারা ছিল। তাকবীরে উলা ছুটে গেছে, জামাত ছুটে গেছে, নামাজ পড়ে নিতে পারবে, জামাতটা ছুটে গেছে, এই জন্য তারা হাই হুতাশ শুরু করে দিয়েছে। আরেকজন বুজুর্গ বলছেন যে আমার জামাত ছুটে যাওয়া মানে, যদি একদিকে পারস্য, তৎকালীন যুগে পারস্য সম্রাট ছিল, পারস্যের ধনভাণ্ডার ছিল অনেক নামি দামি, পারস্যের সমস্ত ধনভাণ্ডার যদি আমাকে দেওয়া হয়, আর আরেক দিকে যদি আমাকে বলা হয় তুমি জামাতে নামাজ পড়ো না বা জামাতকে ছুটিয়ে দাও, তাহলে আমি ওই জামাত কখনো মিস করব না, ছাড়ব না। চিন্তা করেন তারা কোন লেভেলের বুজুর্গ ছিল, আর আপনি আমি ঠুনকো ঠুনকো যুক্তিতে
নামাজকে তো ছেড়ে, জামাত তো দূরের কথা, নামাজে আমরা ছেড়ে দিই। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া রাকউ মা'আর রাকিঈন। আল্লাহ পাক বলছেন, বান্দা তুমি নামাজ পড়লে হবে না, রুকুকারীদের সাথে রুকু করতে হবে। এখন বলেন, রুকুকারীদের সাথে রুকু করার তাফসীর কি, অর্থ কি আপনারাই বলেন? রুকুকারীদের সাথে রুকু করার অর্থ কি? জামাতে নামাজ। কিসে নামাজ পড়া? ঘরের মধ্যে একাকী নামাজ পড়া। জামাতে যখন আপনি নামাজ পড়বেন তখন আল্লাহ পাকের এই আদেশটা আপনি মানলেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু আদায় করো, অর্থাৎ তোমরা জামাতের সহিত নামাজ আদায় করো। দেখেন, জামাতের সহিত যদি নামাজ আপনি আদায় করেন তাহলে অনেক উপকার আছে। কি আছে বলেন? অনেক উপকার আছে। এক নাম্বার উপকার হচ্ছে, আপনি যদি আপনার নামাজটাকে ঘরের মধ্যে আদায় করেন তাহলে আপনি এক নামাজের সওয়াব পাইবেন। ওই নামাজটাই যদি আপনি মসজিদে ইমামের পিছনে জামাতের সহিত আদায় করেন তাহলে এক হাদিস আসছে আপনি 25 ওয়াক্ত নামাজের সওয়াব পাইবেন। আরেক হাদিস আসছে আপনি 27 ওয়াক্ত নামাজের সওয়াব পাইবেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতুল জামাআতি তাফদুলু সালাতাল ফারদি বি27 দারাজাতান। কোন বান্দা যদি তার নামাজটা এসে ইমামের পিছনে আদায় করে, জামাতের সহিত আদায় করে, তাহলে ঘরে নামাজ আদায় করলে যে সওয়াব পাইতো তার চাইতে 27 গুণ সওয়াব তার আমল নামায় আল্লাহ পাক দিয়া দেন। সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত? 27 ওয়াক্ত। আর আরেক হাদিসের মধ্যে আসছে কয় ওয়াক্ত? 25 ওয়াক্ত। তাহলে এক নাম্বার ফজিলত কি বলেন তো? আপনি যদি ঘরে নামাজ পড়েন এক নামাজের সওয়াব পাবেন। আরো কবিরা গুনাহ তো আছে। আর যদি মসজিদে ইমামের পিছনে নামাজ পড়েন কয় ওয়াক্ত? 27 ওয়াক্ত নামাজের সওয়াব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা পাইবেন 27 ওয়াক্ত। আর যে ইমাম সাহেব নামাজ পড়াইতেছে ওই ইমাম সাহেব কত ওয়াক্ত নামাজের সওয়াব পাবে জানেন? জানেন নাকি? মসজিদে যদি 100 মুসল্লি ইমাম সাহেবের পেছনে নামাজ পড়ে তাহলে এই 100 ওয়াক্তের সওয়াব ইমাম সাহেব একা পাবে। সুবহানাল্লাহ। কারণ সে কষ্ট করে পড়াচ্ছে। একজন ইমাম সাহেব সাধারণ মুসল্লি, সে কিয়ামতের মাঠে 25 ওয়াক্ত 27 ওয়াক্ত নামাজের সওয়াব নিয়ে উঠবে। আর একজন ইমাম সাহেব সে মসজিদে তার পিছনে যত মুসল্লি নামাজ পড়ছে সমস্ত মুসল্লিদের সওয়াব নিয়ে সে কিয়ামতের মাঠে উঠবে। আল্লাহু আকবার। এজন্য চিন্তা করবেন, চেষ্টা করবেন নাতি নাতকুর বা সন্তান একজনকে হলেও ইমাম বানানোর জন্য চেষ্টা করবেন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ পাক দোয়া শিখাইছেন, দোয়া করো, আল্লাহ আমাকে এমন সন্তান দাও যে মুত্তাকি হবে, যে ইমাম হবে। কি হবে? মুত্তাকি হবে এবং ইমাম হবে। তো দেখেন, আপনি যদি মসজিদে এসে নামাজ পড়েন তাহলে ওই নামাজটা 25 থেকে 27 গুণ বেড়ে যায়। 2 নম্বর ফজিলত দেখেন, জামাতে মুসল্লির সংখ্যা যত বেশি থাকবে আপনার নামাজের ক্যাটাগরি বা নামাজের যে সম্মান এটা আল্লাহর দরবারে তত বেশি হয়ে যাবে। আপনার নামাজের সওয়াবটা তত বেশি হয়ে যাবে। আপনি মনে করেন ঘরের মধ্যে একজন দুইজন নিয়ে, দোকানের মধ্যে একজন দুইজন নিয়ে নামাজ পড়ে ফেললেন, ওইখানে অল্প সওয়াব পাইবেন। কিন্তু আপনি মসজিদে আইসা যদি 100 জন 50 জন এর মাঝে যদি আপনি নামাজ পড়েন তাহলে এই নামাজটা আল্লাহর দরবারে ওই নামাজের চাইতে আরো বেশি মাকবুল, আরো বেশি প্রিয়। কার কথা? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। দেখেন, নাসাই শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, ওয়া ইন্না সালাতার রাজুলি মা'আর রাজুল আযকা মিন সালাতিহি ওয়াহদাহু। বিশ্বনবী বলেন, কেউ যদি একজন ব্যক্তিকে নিয়ে নামাজ আদায় করে, ওই নামাজটা 2 জন ব্যক্তিকে নিয়ে আদায় করলে ওই 2 জন ব্যক্তিকে নিয়ে যে নামাজ আদায় করলো ওই একজন ব্যক্তির তুলনায় 2 জন ব্যক্তির নামাজ আল্লাহর কাছে বেশি প্রিয়। আবার কেউ 2 জন ব্যক্তিকে নিয়ে নামাজ আদায় করলো, বিশ্বনবী কেউ বলছে 3 জনকে নিয়ে জামাত আদায় করলো, ওই 3 জনকে নিয়ে জামাত আদায় করলো, এই জামাতটা 2 জনের তুলনায় আল্লাহর নিকট বেশি প্রিয় হয়ে যায়।
এভাবে আল্লাহর নবী বলেন ওয়ামা কাসুরা ফাহুয়া আহাব্বু ইলাল্লাহি তাআলা, জামাতের মধ্যে যত বেশি লোক হবে ওই নামাজটা আল্লাহর দরবারে তত বেশি প্রিয় হয়ে যায়। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জামাতের মধ্যে যত বেশি লোক হবে ওই নামাজের একেবারে ক্যাটাগরি বা আল্লাহর নিকট তত বেশি ওই নামাজটা প্রিয় হয়ে যায়। এই জন্য দেখবেন ইজতেমা যখন আসে তখন অনেক ভাইরা তারা বড় জামাতে শরীক হওয়ার জন্য তারা চলে যায়। এটা মন্দ না, এটা কি বলেন ভালো। যেখানে বড় জামাত হবে সেখানে চেষ্টা করবেন সেখানে একবার হলেও ওই বড় জামাতের সাথে একটু যুক্ত হতে। তো জামাত যত বড় আপনার সওয়াব তত বেশি। 3 নাম্বার, জামাতের জন্য বেকুল মানুষ আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। জামাতের সাথে নামাজ পড়তে হবে, এই মহব্বত, এই ব্যাকুলতা যার দিলের মধ্যে আছে, বিশ্বনবী বলেন হাসরের ময়দানে ওই ব্যক্তি আরশের ছায়ার নিচে ছায়া পাবে। আপনারা প্রত্যেকেই জানেন আরশের ছায়ার নিচে কয় শ্রেণীর লোক ছায়া পাবে? 7 শ্রেণী। কয় শ্রেণী? 7 শ্রেণী। তার মধ্যে এক ব্যক্তি লটকায় থাকে, বলেন মসজিদের সাথে যার দিলটা লটকায় থাকে, ইদা খরাজা মিনহু, যখন সে মসজিদ থেকে বের হয়, হাত্তা ইয়াউদা ইলাইহি, যতক্ষণ না আবার সে মসজিদে ফিরে আসে। মসজিদ থেকে যখন সে বের হয় পুনরায় মসজিদে ফিরে আসা পর্যন্ত তার দিলটা ধরপর করতেই থাকে। আবার কখন আজান দিবে, আবার কখন ইমাম সাহেবের পিছনে জোহরের নামাজটা পড়তে পারবো, আসরের নামাজটা পড়তে পারবো। এই যে ধরপরতা, এই যে ব্যাকুলতা, এই ব্যাকুলতা যদি আপনার দিলের মধ্যে থাকে, বিশ্বনবী বলেন এই লোকটা কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না আরশের ছায়া ব্যতীত, সেই আরশের ছায়ার নিচে ছায়া দেয়া দিবেন কে? বলেন নিজেকে এখন প্রশ্ন করি, এই ব্যাকুলতা আমাদের দিলের মধ্যে আসে না? আছে? নিজেকে একটু প্রশ্ন করি যে আছে নাকি? যদি থাকে তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি না থাকে তাহলে এখন থেকে জামাতে নামাজ আদায় করার প্রতি ভিতরে ব্যাকুলতা কি করতে হবে? তৈরি করতে হবে। 4 নম্বরে দেখেন জামাতে গমনকারীর মর্যাদা বাড়ে, গুনাহ আল্লাহ পাক মাফ করে দেয়, নেকিও আল্লাহ পাক বাড়ায় দেয়। অর্থাৎ আপনি যদি ঘর থেকে ওযু করে পাক পবিত্র হয়ে যখন আপনি জামাতে মসজিদের জামাতের দিকে আপনি অগ্রসর হবেন, আপনার প্রত্যেক কদমে আল্লাহ পাক মর্যাদা বাড়ায় দিবেন। প্রত্যেক কদমে একটা করে গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। এবং প্রত্যেকটা কদমে এক একটা করে নেকি লিখে দিবেন কে? মসজিদ থেকে যখন বের হবেন তখনও প্রত্যেকটা কদমে আপনার মর্যাদা বৃদ্ধি হবে, প্রত্যেকটা কদমে গুনাহ মাফ হবে, প্রত্যেকটা কদমে আপনার নেকি আল্লাহ পাক বাড়ায় দিবেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো বান্দা যখন পাক পবিত্র হয়ে ঘর থেকে বের হয়ে যায় তখন তার প্রত্যেকটা কদমে একটা করে নেকি লেখা হয়, প্রত্যেকটা কদমে জান্নাতের মধ্যে তার পদমর্যাদা বাড়তে থাকে, প্রত্যেকটা কদমে তার এক একটা করে গুনাহ মাফ হতে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أدلكم على ما يمحو الله به الخطايا। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে একদিন নসিহত করেছেন। আল্লাহর নবী বলেন, তোমাদেরকে কি এমন কিছু সহজ আমলের কথা বলে দিব যে আমলগুলো একেবারেই সহজ, কিন্তু যদি দৈনন্দিন আমল করতে পারো তাহলে আল্লাহ পাক তোমার সারা জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত, শুধু গুনাহ মাফ হবে না, সাথে সাথে আল্লাহ পাক তোমার পদমর্যাদা আল্লাহ পাক বাড়ায় দিবেন। ক্বালু বালা, সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল অবশ্যই আপনি আমাদেরকে বলুন, কারণ আমরা এই সমস্ত আমলই তো খোঁজ করতেছি। বিশ্বনবী বলেন, ইসবাগুল বুদুই আলাল মাকারিহি ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদি ওয়া ইন্তিজারুস সালাতি বা'দাস সালাত। বিশ্বনবী বলেন, 3টা আমল যদি তোমরা করতে পারো তাহলে এই ফজিলত তোমরা পাবে। 1 নম্বর হচ্ছে ইসবাগুল বুদুই আলাল মাকারিহি, কষ্টের সময় ওযুটাকে ভালোভাবে আদায় করা।
কষ্টের সময় উজুটাকে ভালোভাবে আদায় করা। কষ্ট দুইভাবে হতে পারে, আপনার শারীরিক কষ্ট, মানসিক কষ্ট। শারীরিক কষ্ট আপনার মনে করেন যে কিছুটা অসুস্থতা মানুষের থাকে না, একটু ঠান্ডা লাগে অনেক সময়, আবার অনেক সময় একটু জ্বর লাগে, ঠিক না? তো সে হালকা জ্বর, সে হালকা ঠান্ডার সময় উজু করতে ভালো লাগে না খুব আনন্দ লাগে? হ্যাঁ, একটু খারাপ লাগে, কষ্ট লাগে। তো বিশ্বনবী বলেন এই যে শারীরিক কষ্ট, তখন অনেকে কোনো রকম উজুটা করে ফেলে, আবার অনেকে উজু মানে খারাপ লাগে এই কারণে উজুর ভয়ে নামাজেই ছেড়ে দেয়। তো এই যে এই কষ্টের সময় কষ্টকে পিছনে ফেলে শারীরিক কষ্ট উজুটাকে যদি ভালো মতো বানাইয়া এরপরে মসজিদে যেতে পারেন, তাহলে আল্লাহ নবী বলেন যে একদিকে গুনাহ মাফ হবে, আরেক দিকে পদমর্যাদা বাড়ায় দিবেন কে? আল্লাহ। আরেকটা হচ্ছে মানসিক কষ্ট। শীতের দিন ল্যাব থেকে আর কি উঠতে মন চায় না, আরে এত ঠান্ডা পানি ধরলেই তো খারাপ লাগবো। হ্যাঁ, ওজুর ভয়ে ওই ল্যাব থেকে কি বের হয় না, আর নামাজও পড়তে হয় না। তো এই যে মানসিক কষ্ট, তো এই মানসিক কষ্টকে পিছনে ফেলেও যদি ওই শীতের সময় উজুটাকে ভালোভাবে করে, বিশ্বনবী বলছেন ওয়া ইসবাগুল ওযুই আলাল মাকারি, কষ্টের সময় উজুটাকে ভালোভাবে আদায় করা এক নম্বর আমল। দুই নম্বর হচ্ছে ওয়া কাসরাতুল ফুতা ইলাল মাসাজিদ, মসজিদে বেশি বেশি কদম দেওয়া। মসজিদে বেশি বেশি কদম দেওয়া। বেশি বেশি কদম দেওয়া মানে কি? 5 ওয়াক্ত নামাজের সময় আসবেন, এরপরে আপনার যদি কোনো চাস্তের নামাজ পড়তে মন চায়, কোনো নফল নামাজ পড়তে মন চায়, কোরআন তেলাওয়াত করতে মন চায়, তাহলে ওই ওয়াক্তের একটু আগে পরে যখন মসজিদের দরজা খোলা থাকে আপনি একটু আগে আগে আইসা কোরআন তেলাওয়াত করবেন, মসজিদের মধ্যে একটু সময় দিবেন। এই যে মসজিদে বেশি বেশি আপনি কদম লাগাইলেন, বিশ্বনবী এটাই বলছেন, এক নম্বর ওযুটাকে ভালো মতো বানানো কষ্টের সময়, দুই নম্বর মসজিদে বেশি বেশি কদম দেওয়া, তিন নম্বর ওয়ান্তিজারুস সালাতি বা'দাস সালাত, এক নামাজের পরে আরেক নামাজের অপেক্ষায় থাকা। এক নামাজের পর আরেক নামাজের অপেক্ষায় থাকা। তো এক নামাজের পর আরেক নামাজের অপেক্ষায় আপনি কিভাবে থাকবেন? আপনি দুইভাবে থাকতে পারেন। মনে করেন আসরের নামাজ আপনি আদায় করছেন, চিন্তা করলেন আসর টু মাগরিব শর্ট সময়, অল্প সময়, এই সময়টুকুন আমি বাহিরে যাই গল্প গুজব করে লাভটা কি? আমার হাতে তো সময় আছে, হ্যাঁ, গুরুত্বপূর্ণ কোনো কাজও নাই বাহিরে, তো মসজিদের মধ্যে সময়টাকে আমি ব্যয় করে দেই, মাগরিব পর্যন্ত থাকি, দোয়া দরুদ করি, কোরআন তেলাওয়াত করি, মাগরিবের পর এরপরে আমি মাগরিবের নামাজটা পড়ি, এরপরে বের হব। এই যে আপনি কি করলেন? মসজিদে সময় দিলেন, মানে এক নামাজের পর আরেক নামাজের জন্য আপনি অপেক্ষায় থাকলেন, অর্থাৎ মসজিদে বৈশাই এটা কি থাকলেন? অপেক্ষায় থাকলেন। আসরের নামাজ পড়ছেন, মাগরিবের নামাজের অপেক্ষায় থাকলেন, কোথায় বসলেন? মসজিদে বসি জিকির আজগার করলেন। দুই নাম্বার, আপনার অনেক কাজ আছে, হ্যাঁ, মসজিদে সময় দেওয়ার এত সময় নাই, আপনি নামাজ আদায় করলেন, হ্যাঁ, নামাজ পড়ে আপনি বের হয়ে গেলেন, কিন্তু আপনি যখন বের হইছেন তখন আপনি এই নিয়ত করে বের হইলেন, আসরের নামাজ পড়ে বের হইলাম, আমার দুনিয়ার যত কাজ থাক, যখন মাগরিবের নামাজ, মাগরিবের আজান যখন মুয়াজ্জিন সাহেব দিয়ে দেবে, আমার কর্ণকুহরে যখন আজানের শব্দ পৌঁছে যাবে, তখন আমি এক মুহূর্ত আমি বাহিরে থাকবো না, আমার মসজিদে ছুটে এসে ইমাম সাহেবের পিছনে আমি নামাজ আদায় করব। এই যে আপনি নিয়ত করে বের হলেন, আর মাঝে মাঝে এই যে একটু চিন্তা চেতনা করলেন, আজান কখন দিবে, মাগরিবের নামাজ পড়তে আবার কখন যাব, আজান কখন দিবে, এশারের নামাজ পড়তে আবার কখন যাব, এই যে এভাবে যদি আপনি মনের মধ্যে একটু চিন্তা ভাবনা করতে পারেন, তাহলে এটাই হলো এক নামাজের পর আরেক নামাজের জন্য অপেক্ষায় থাকা। বিশ্বনবী বলেন এই তিনটা আমল, ছোট্ট ছোট্ট আমল, এটাকে খুব কঠিন আমল বলে? অনেক কঠিন আমল। দৈনিক আমরা নামাজ আদায় করি কিনা? উজু করতেই হয়, তো উজুটা আমরা ভালো মতো করবো, মসজিদে আসতেই হয়, আসার সময় এই নিয়ত করবো, আল্লাহর নবী তো বলছেন বেশি বেশি মসজিদে কদম লাগাইতে, আল্লাহর নবী তো বলছেন এক নামাজের পর আরেক নামাজের পরে জন্য অপেক্ষায় থাকতে। এই যে এই চিন্তা চেতনা করে আপনি যখন এই আমলগুলো করবেন, বিশ্বনবী বলেন এক নম্বরে ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, আল্লাহ পাক আপনার গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আরবিতে এই যে মাহা ইয়ামহু মাহওয়ান, এই যে এই শব্দটা, এই শব্দটার অর্থ হচ্ছে যে কোনো বস্তুকে একেবারে মূল থেকে উপড়ায় ফেলা, কোনো চিহ্ন বাকি না রাখা। অর্থাৎ একটা গাছ আপনি জমিন থেকে একেবারে উপড়ায় ফেললেন, অনেক সময় তার শিকড় থেকে যায়, ঠিক না? তো আপনি এমনভাবে উঠাইলেন তার কোনো শিকড় আর বাকি থাকলো না। তো এই যে একেবারে মূল সহ আপনি উঠাই ফেললেন, কোনো কিছুই বাকি নাই, এটাকে কি বলে? ইয়ামহু বলে। এটাকে কি বলে?
ইয়ামহু, হ্যাঁ, এটার অর্থই হচ্ছে ইয়ামহু। আল্লাহ নবী বলছেন এই আমলগুলো যারা করবে আল্লাহ পাক তাদের গুনাহগুলোকে এমনভাবে মাফ করে দিবেন, তাদের আমল নামায়, তাদের গুনাহের আমল নামায় কোনো গুনাহেই থাকবে না। সুবহান, চিন্তা করেন, আল্লাহ সহজ আমল, কিন্তু আল্লাহর নবী শব্দটা চয়ন করছে যে এই আমলগুলো করলে তার জিন্দেগিতে কোনো গুনাহ বাকি থাকবে না, একেবারে উঠায় ফেলবে আল্লাহ পাক। 2 নাম্বার, হ্যাঁ, ওয়ারফাউ বিহি দারাজাত, আল্লাহ পাক আপনার দুনিয়াতে এবং আখিরাতে সম্মান বাড়ায় দিবেন। কে বলেন তো? আল্লাহ। তাহলে জামাতে নামাজ আদায় করলে আপনার একদিকে মর্যাদা বাড়বে, আরেক দিকে গুনাহ মাফ হবে, আরেক দিকে আপনার আমল নামায় নেকি বরাদ্দ হবে। কয় নাম্বার বললাম? 4 নাম্বার। 5 নাম্বার, জামাতে শরীক হলে জান্নাতের সকাল সন্ধ্যায় আল্লাহ পাক আপনাকে বিশেষ আপ্যায়ন করাবেন। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ যারা রেগুলার সব সময় তার নামাজটা জামাতে আদায় করে, ঘরে আদায় করে না, হ্যাঁ, কোনো ঠুনকো যুক্তি দেখায়া জামাত মিস করে না, কোথায় আদায় করে? ইমাম সাহেবের পিছনে জামাতের সহিত আদায় করে। এই জামাতে যারা নামাজ আদায় করে এদেরকে তো আল্লাহ পাক জান্নাত দিবেন, এরপরেও তাদের জন্য স্পেশাল আল্লাহর পক্ষ থেকে একটা উপঢৌকন থাকবে। সকাল বিকাল আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ মেহমানদারি করাবে। সুবহানাল্লাহ। এমন মেহমানদারি আল্লাহর পক্ষ থেকে আপনারা কি পেতে চান না বলেন? এখন যদি বলা হয় বর্তমান, হ্যাঁ, প্রধানমন্ত্রী তারেক জিয়ার পক্ষ থেকে আপনাকে মেহমানদারির দাওয়াত দেওয়া হয়, আপনার কেমন লাগবে বলেন তো? হ্যাঁ, আপনার জীবন ধন্য হয়ে যাবে না সারা জীবন? আর যদি তারেক জিয়া বলে আপনাকে সকাল সন্ধ্যা না, আপনার আমার পক্ষ থেকে সকাল সন্ধ্যা আমার সাথে তুমি খাইবা, কেমন লাগবে বলেন? তো সেখানে আল্লাহ পাক, আল্লাহর নবী বলছেন কোনো ব্যক্তি যদি তার নামাজটা জামাতের সহিত আদায় করে এবং এটার উপরে সে পাবন্দি থাকে, তাহলে আল্লাহ পাক তাকে তো জান্নাত দিবেন, আল্লাহর পক্ষ থেকে স্পেশাল একটা গিফট দিবেন, সেটা হচ্ছে সকাল সন্ধ্যা তার জন্য মেহমানদারির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। দেখেন, এটা আমার কথা না, বিশ্ব নবীর হাদিস থেকে দলিল দিচ্ছে। আল্লাহর নবী বলেন, মান গাদা ইলাল মসজিদে ওয়া রাহা আ'আদ্দাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা আও রাহা। কোন বান্দা যদি তার নামাজটাকে জামাতের সহিত আদায় করে আর এর উপর যদি সে পাবন্দ হয়, তাহলে আল্লাহ পাক জান্নাতের মধ্যে সকাল সন্ধ্যা তার জন্য বিশেষ মেহমানদারির ব্যবস্থা করে রাখবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি সকাল সন্ধ্যা মেহমানদারি চাই কিনা বলেন? আল্লাহ যদি চান তাহলে আপনার নামাজটা ঘরে বসে আদায় করবেন না কোথায়? মসজিদে জামাতে। কয় নাম্বার বললাম? 5 নম্বর। 6 নম্বর, জামাত না পেলেও জামাতের সওয়াব আপনি পেয়ে যাবেন। জামাত না পেলেও জামাতের সওয়াব আপনি পাওয়া যাবেন। এখন প্রশ্ন করবেন যে হুজুর, জামাত না, নামাজটা জামাতে পড়লাম না, কিন্তু নামাজটা জামাতের সওয়াব পেয়ে গেলাম, কারণটা কি? কারণটা হইল আপনি ঘটনাক্রমে মসজিদের মধ্যে, মনে করেন আপনি একজন জামাতে নামাজ পড়েন, মসজিদের মধ্যে টাইম মনে করেন এশারের নামাজ কয়টা হয়? 9:30, 8:30 দিয়ে দিল বা 9টায় দিয়ে দিল, হ্যাঁ। এখন আপনি ওই টাইমটা আপনি জানেন না, ঠিক আছে, এবার যে কোনো একটা ওজোর আপনি ঘরের মধ্যে ঘুমাইছিলেন, হঠাৎ করে দেখলেন হ্যাঁ জামাতের সময় গেল, তাড়াতাড়ি ওজোটা কইরা আপনি তড়ি ঘড়ি করে আপনি মসজিদের মধ্যে চলে আসলেন। এই যে আপনি এতটুকুন কষ্ট করলেন, বিশ্বনবী বলেন যে আপনি যদিও জামাতে শরীক হতে না পারেন, কিন্তু আল্লাহ পাক আপনার এতটুকুন কষ্ট দেখে জামাতে নামাজ পড়লে যে সওয়াব হবে, আল্লাহ পাক আপনার আমল নামায় এই পরিমাণ সওয়াব লিপিবদ্ধ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, অনেকে বলতে পারেন যে হুজুর অনেক সময় তো বিভিন্ন কারণে আমি ইচ্ছে করে জামাত মিস দেই না, অনেক কারণে দেখা গেছে যে জামাতটা মিস হয়ে যায়, তাহলে আমি কি সকাল সন্ধ্যা আল্লাহর পক্ষ থেকে আপ্যায়ন পাবো? এরকম প্রশ্ন হইতে পারে কিনা বলে। তো বিশ্বনবী বলছেন যে এই যে শরীর কোনো ওজর যদি থাকে আর আপনার দিলের মধ্যে যদি তামান্না থাকে, বাটপারি না, আবার এটাকে আবার অন্য দিকে নিয়েন না যে আপনি একটু অলসতা করলেন, জামাতের যখন সময় এলো তখন আপনি দৌড় দিয়ে আইলা, দেখলেন যে আপনার 3 রাকাত শেষ, আর 1 রাকাত বাকি আছে। অলসতা করলে চলবে না। আপনি যদি অলসতা করেন, আপনি যদি আপনার মনের মধ্যে 2 নম্বরই থাকে, জানে কে বলেন? কে জানে?
খালকেবাসী জুমলা রাজ গরহাবা, খালকেবাসী জুমলা রাজ বা খুদা তসখির হিলা কৈরাওয়াজ, বা খুদা তসখির হিলা কৈরাওয়াজ। আপনার দিলের মধ্যে যদি কোনো বাটপারি থাকে, কোনো ছলনা থাকে, কোনো হিলাবাজি থাকে, পৃথিবীর কেউ ধরতে পারবে না। ধরতে পারবে একজন, তিনি কে বলেন? সুতরাং আগ্রহ নিয়ে শরীর কোনো ওজরের কারণে আপনি তড়িঘড়ি করে এসে দেখলেন জামাত শেষ হয়ে গেছে, কিন্তু আপনার দিলের মধ্যে উল্টাপাল্টা চিন্তা ছিল না, জামাতের প্রতি মহব্বত ছিল, তাহলে আপনি জামাত পান নাই, ঠিক আছে, জামাতের সওয়াব দেয়া দিবেন কে বলেন? কয়টা বললাম বলেন? 6টা। 7 নাম্বার হচ্ছে জামাতে গমনকারী ব্যক্তি ইহরামরত ব্যক্তির মতো সওয়াব লাভ করে। সুবহানাল্লাহ বলবেন না? জামাতে গমনকারী ব্যক্তি, ইহরামরত ব্যক্তি, যিনি হজের উদ্দেশ্যে বাড়ি থেকে ইহরাম বেঁধে হজের উদ্দেশ্যে রওনা করে দিয়েছেন, তার যে আল্লাহর দরবারে দাম, তার যে পদে পদে সওয়াব হয়। কোনো ব্যক্তি যখন ঘর থেকে ওযু করে পবিত্রতা অর্জন করে মসজিদে জামাতের জন্য বের হয়ে যায়, বিশ্বনবী বলেন ইহরামরত ব্যক্তি যে সওয়াব লাভ করে, আল্লাহর দরবারে যে সম্মান লাভ করে, যে ঘর থেকে ওযু করে বের হয়ে গেল, তারই ঠিক একই সওয়াব আল্লাহ পাক তাকে দেয়া দেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খারাজা মিন বাইতিহি মুতাহহিরাতান ইলা সালাতিন মাকতুবাতিন, কোন বান্দা যখন নিজ ঘর থেকে পবিত্রতা অর্জন করে সুন্দর মতো ওযু করে মসজিদের দিকে কোন একটা ফরজ নামাজ পড়ার উদ্দেশ্যে বের হয়ে গেল, ফাআজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিম। বিশ্বনবী বলেন একজন ব্যক্তি হজের উদ্দেশ্যে মুহরিম হলে আল্লাহর দরবারে তার যে সম্মান, হজ আদায় করার জন্য ঘর থেকে বের হলে তার যে পদে পদে নেকি হতে থাকে, তার যে পদে পদে সওয়াব হতে থাকে, ওই যে ব্যক্তি জামাতের উদ্দেশ্যে বের হয়েছে তার একই সওয়াব হতে থাকে। সুবহানাল্লাহ। একই সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ হতে থাকে। চিন্তা করেন, আল্লাহু আকবার। আপনি যখন ঘর থেকে জামাতের উদ্দেশ্যে বের হয়ে যান, ওই মুহরিম ব্যক্তি আর আপনার মাঝে কোনো পার্থক্য থাকে না। মুহরিম ব্যক্তির যে সম্মান আল্লাহর দরবারে, আপনারই একই সম্মান আল্লাহর দরবারে হয়ে যায়। এরপরে বিশ্বনবী বলেন, ওয়ামান খারাজা ইলা তাসবিহিদ দুহা লা ইয়ানসিবুহু ইল্লা ইয়াহু ফাআজরুহু কাআজরিল মুআতামির। বিশ্বনবী বলেন কোন বান্দা যখন ফজরের নামাজ আদায় করার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়, ফজরের নামাজটা আদায় করে, ফজরের নামাজ আদায় করার পরে নিজ জায়গায় বসে থাকে, কিছু সময় তাসবিহ তাহলিল পাঠ করে, এরপরে সালাতুল ইশরাকের নামাজ আদায় করে। ইশরাকের নামাজ হলো যখন সূর্য উদিত হওয়া শুরু করে তখন এই 2 থেকে 4 রাকাত নামাজ আদায় করা হয়, ওটাকে ইশরাকের নামাজ বলা হয়। ইশরাকের নামাজ আদায় করে বান্দা যখন ঘরে ফিরে গেল, এরপরে নাস্তা করে অফিসে যাবে, সূর্যটা যখন একটু প্রতাপ সৃষ্টি করে, যখন একটু রোদ উঠতে শুরু করে, সূর্যের আলোটা যখন একটু প্রখর হতে শুরু করে, 8:30 থেকে 9টা 10টার দিকে যখন অফিসে যাবে, এর পূর্ব মুহূর্তে বান্দা চিন্তা করলো আমি এখন সালাতুদ দুহা অর্থাৎ চাশতের নামাজ, চাশতের নামাজ বলা হয় যখন সূর্যটা একটু উত্তাপ দেয়, যখন একটু রোদ উঠে 8:30 9টা 10টার দিকে চাশতের নামাজ, তখন 2 থেকে 4 রাকাত যে নামাজ পড়া হয় এটাকে চাশতের নামাজ বলে। বিশ্বনবী বলেন ঘর থেকে বান্দা বের হয়ে গেছে ওই চাশতের নামাজ পড়ার উদ্দেশ্যে, আল্লাহর নবী বলেন ফাআজরুহু কাআজরিল মুআতামির। ওই বান্দা এখনো পর্যন্ত চাশতের নামাজ আদায় করে নাই, ওই বান্দা ঘর থেকে বের হওয়ার সাথে সাথে পরিপূর্ণ উমরাকারীর মতো সওয়াব তার আমলনামায় উমরার সওয়াব লিপিবদ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন একজন ব্যক্তি এখনো নামাজ পড়ে নাই, কোনো ফরজ নামাজের উদ্দেশ্যে জামাতে শরীক হবে এর জন্য ঘর থেকে বের হয়ে গেছে, নামাজটা এখনো পর্যন্ত সে আদায় করে নাই, ঘর থেকে বের হয়ে গেছে,
এই বের হওয়ার সাথে সাথে সে মুহরিম ব্যক্তির মতো সওয়াব লাভ করতে থাকে। এরপরে 8:30 9টার দিকে যখন চাষতের নামাজ পড়ার উদ্দেশ্যে ওই ব্যক্তি ঘর থেকে বের হয়, এখনো চাষতের নামাজ পড়ে নাই, বের হওয়ার সাথে সাথে একজন উমরাকারী যে সওয়াব লাভ করে, আল্লাহ পাক ওই চাষতের নামাজ আদায়কারী ঘর থেকে বের হওয়ার সাথে সাথে এই পরিমাণ সওয়াব তার আমল নামায় লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী এরপর বলেন, ওয়া সালাতুন আলা আসারি সালাতিল্লাহ লাগওয়া বাইনাহুমা কিতাবুন ফি ইল্লিয়িন। আল্লাহর নবী এরপরে গুরুত্বপূর্ণ একটা কথা বলেন। বিশ্বনবী বলেন, এক ওয়াক্ত নামাজ থেকে নিয়ে আরেক ওয়াক্ত নামাজ পর্যন্ত এই সময়ের মাঝে কোনো বান্দা যদি কোনো খারাপ কাজ না করে, কোনো গুনাহের কাজ না করে, কোনো অনর্থক কোনো কথা না বলে, গীবত শিকায়ত না করে, কারো মালবক্ষণ না করে, কারো উপর জুলুম না করে, এক কথায় সে কোনো গুনাহের মধ্যে লিপ্ত না হয়, বিশ্বনবী বলেন এমন ব্যক্তি, ওই ব্যক্তির নামটা ইল্লিয়িন বাসীদের লিস্টির মধ্যে লিস্টিভুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। ইল্লিয়িন বলা হয় কাদেরকে? যারা নেককার ব্যক্তি, এদের রূহ যখন কবজ করা হয়, এদের রূহটা কোথায় যায় বলেন তো? হ্যাঁ, জোরে বলেন, কোথায় যায়? ইল্লিয়িন অর্থাৎ উপরের দিকে চলে যায়। আর যারা বদকার এবং যারা গুনাহগার, আল্লাহর নাফরমান, এদের রূহটা কোথায় চলে যায়? সিজ্জিনে অর্থাৎ নিচে চলে যায়। তো বিশ্বনবী বলছেন, এক ব্যক্তি মনে করেন ফজরের নামাজ জামাতের সহিত আদায় করলো এবং জোহরের নামাজও সে জামাতের সহিত আদায় করলো। এই দুই ওয়াক্তের মাঝে যে সময়টুকুন, এই সময়টুকুনের মধ্যে যদি সে কোনো গুনাহের মধ্যে লিপ্ত না হয়, অনর্থক কোনো কথাবার্তার মধ্যে লিপ্ত না হয়, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির নামটা ইল্লিয়িন বাসীদের খাতায় লিপিবদ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। চিন্তা করেন, ছোট্ট একটা হাদিস, এই হাদিসের মধ্যে 3টা ফজিলতের কথা আমরা শুনলাম। 1 নম্বরে, কোন বান্দা যখন জামাতের উদ্দেশ্যে পবিত্রতা অর্জন করে ঘর থেকে বের হয়ে যায়, এখনো নামাজ পড়ে নাই, তার আমল নামায় কার মতো সওয়াব লেখা হয় বলেন তো? হ্যাঁ, হজ আদায়কারীদের মতো সওয়াব তার আমল নামায় লিপিবদ্ধ হয়ে যায়। 8:30 9টা 10টার দিকে যখন বান্দা ঘর থেকে বের হয়, অফিসে যাবে, কাজে কর্মে যাবে, চিন্তা করলো মসজিদের সামনে সলাতুদ দুহা চাষতের নামাজটা একটু পড়ে যায়। তো এই যে নিয়ত করলো, ঘর থেকে বের হলো, এখনো নামাজ পড়ে নাই, তার আমল নামায় কাদের মতো সওয়াব লেখা হয়? উমরাকারীদের সওয়াব তার আমল নামায় লিপিবদ্ধ করা হয়। এরপরে এক ব্যক্তি সে জোহরের নামাজ আদায় করলো জামাতে, আসরের নামাজও জামাতে আদায় করলো, এই 2 ওয়াক্তের মাঝে কোনো গুনাহ সে করলো না, কোনো গুনাহ সে করলো না, তার নামটা কাদের খাতায় লিপিবদ্ধ হয়? ইল্লিয়িন বাসীদের খাতায় লিপিবদ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। তাহলে 7 নম্বর ফজিলত কি? জামাতে অংশগ্রহণ করা। জামাতে গমনকারী ব্যক্তি ইহরামরত ব্যক্তির ন্যায় সওয়াব পেতে থাকে। 8 নম্বর দেখেন, 8 নম্বর হচ্ছে মসজিদে এসে নামাজের অপেক্ষা নামাজের মতোই সওয়াব লাভ করতে থাকবেন। একজন ব্যক্তি সে ঘর থেকে তো বের হয়েছে, ঘর থেকে কিসের উদ্দেশ্যে বের হয়েছে? নামাজের উদ্দেশ্যে। মসজিদে আসবে, সে মসজিদে আসলো, মসজিদে আসার পরে সে দেখলো যে নামাজের এখনো 10 থেকে 15 মিনিট বাকি আছে, ইমাম সাহেব এখনো নামাজ শুরু করে নাই, 2-4 রাকাত সুন্নত যাই পড়ছে পড়ে সে নামাজের জন্য অপেক্ষা করছে, ইমাম সাহেব কখন নামাজে দাঁড়াবে, তার সাথে সেও নামাজে দাঁড়াবে। তো কিছু সময় যে আছে, এই সময়টা সে কোথায় বসে আছে? মসজিদেই বসে আছে, কোনো জিকির করে না, কোনো নামাজ পড়ে না, কিচ্ছুই করে না, সে মসজিদের মধ্যে বসে আছে। কিসের আশায়? ইমাম সাহেব জামাতে দাঁড়াবে, তার সাথে আমিও জামাতে দাঁড়াবো। তো এই যে এমন হয় না অনেক সময়, হ্যাঁ, আপনি আমি ঘর থেকে বের হই, হ্যাঁ, অনেক সময় বাকি আছে, মসজিদে বসে আছি, ইমাম সাহেব নামাজে দাঁড়ায় নাই, নামাজ কালাম কিছুই পড়তেছি না, কিন্তু মসজিদে বসে আছি জামাতের অপেক্ষায়। তো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই ব্যক্তি মসজিদের মধ্যে 2-4 রাকাত সুন্নত পড়ে বসে আছে, অন্য কোনো নামাজ পড়ছে না, জামাতের আশায় বসে আছে, তার 2টা ফায়দা হয়। কয়টা? 2টা। 1 নম্বর ফায়দা হচ্ছে, সে যদি নামাজ নাও পড়ে, যতক্ষণ বসে থাকবে তার আমল নামায় নামাজ পড়লে যে সওয়াব হয়, তার আমল নামায় এই সওয়াব লিপিবদ্ধ হতেই থাকবে। সুবহানাল্লাহ।
দুই নাম্বার, কিছু ফেরেশতা তাকে ঘিরে ফেলে, কিছু ফেরেশতা তাকে ঘিরে ফেলে এবং তার জন্য আল্লাহর দরবারে মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। কোন বান্দা যখন ঘর থেকে বের হয়ে যায়, মসজিদে চলে আসে জামাতের উদ্দেশ্যে, সুন্নত আদায় করে কিছু সময় আছে তার জায়গা মতো সে বসে আছে, জিকির করে না, নামাজ পড়ে না, কোনো কিছুই করে না। নিয়ত হলো ইমাম সাহেব কিছুক্ষণ পর নামাজে দাঁড়াবে, তার সাথে নামাজে দাঁড়াবে। বিশ্বনবী বলেন, ওই যে ঘর থেকে সে বের হলো, ঘর থেকে বের হওয়ার সাথে সাথে প্রত্যেক কদমে আল্লাহ পাক তার আমল নামায় একটা করে নেকি লিখে দেন, একটা করে গুনাহ মাফ করেন এবং জান্নাতের মধ্যে এক ধাপ মর্যাদা আল্লাহ পাক বাড়ায় দেন। মসজিদের মধ্যে যখন সে বসে আছে, নামাজ পড়ে না, দোয়া দুরূদ কিছুই করে না, নামাজ পড়লে যে সওয়াব হয় আল্লাহ পাক ওই নামাজের আমল নামায় যতক্ষণ পর্যন্ত বসে থাকবে ততক্ষণ পর্যন্ত তার আমল নামায় নামাজের সওয়াব হতে থাকবে। বিশ্বনবী বলেন, ওয়াল মালাইকাতু ইউসাল্লুনা আলা আহাদিকুম মা দামা ফি মাজলিসিহি আল্লাযী সাল্লা ফীহি ওয়া ইয়াকুলুন আল্লাহুম্মা ইগফির লাহু আল্লাহুম্মা আরহামহু আল্লাহুম্মা তুব আলাইহি। ওই যে ব্যক্তি বসে আছে, ওই ব্যক্তিকে কিছু ফেরেশতা ঘিরে ফেলে, কিছু ফেরেশতা ঘিরে ফেলে আল্লাহর দরবারে দোয়া করতে থাকে, আল্লাহুম্মা গফির লাহু, ও আল্লাহ তোমার যে বান্দা নামাজের অপেক্ষায় বসে আছে, নামাজ কালাম কিছুই পড়ে না, এই বান্দাকে তার সারা জিন্দেগির গুনাহ খাতাগুলোকে তুমি মাফ করে দাও। ফেরেশতারা দোয়া করে, আল্লাহুম্মা রহমহু, তার উপর তুমি দয়া করো, তার উপর তুমি রহমত নাজিল করো, আল্লাহুম্মা তুব আলাইহি, তার তওবাকে তুমি কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, ও ফেরেশতারা, তোমরা তো আমার এই বান্দাকে তোমরা সৃষ্টি করো নাই, সৃষ্টি করছেন কে? জুড়ে বলেন, আমাদের সৃষ্টিকর্তাকে জুড়ে বলেন। আল্লাহ পাক বলেন, তোমরা আমার এই বান্দাকে সৃষ্টি করো নাই, তারপরও এই বান্দার পক্ষ নিয়ে তোমরা কথা বলতেছো, এই বান্দার প্রতি এত মায়া মহব্বত তোমরা দেখাচ্ছ। তোমরা সৃষ্টি করো নাই, তারপরও তোমাদের দিলের মধ্যে আমার এই বান্দার প্রতি এত মায়া, আর আমি তো এই বান্দাকে আমি মাওলা সৃষ্টি করেছি, আমি মাওলা তাকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তাকে সৃষ্টি করেছি। সুতরাং আমি আল্লাহ তার জন্য কি পরিমাণ মায়া হতে পারে একটু চিন্তা করে দেখো। ও ফেরেশতারা, তোমরা তার জন্য দোয়া করছো মাগফিরাতের, ওই বান্দা তো নামাজ কালাম কিছুই পড়ছে না, আমি আল্লাহর নিকট কোনো মাগফিরাতের দোয়া করছে না, কোনো কান্নাকাটি করতেছে না, তোমরা তো তার পক্ষ নিয়ে দোয়া করতেছো, তো ওই বান্দা তো কিছু চায় না, ওই বান্দাকে কেন মাফ করব? তোমাদের কথাই তো আর মাফ করতে পারি না। ওই বান্দা যদি চাইতো আমি আল্লাহ তাকে মাফ করে দিতাম, ওই বান্দা তো শুধু শুধু বসে আছে, চায় না। তখন ফেরেশতারা আল্লাহর দরবারে কাকুতি মিনতি করে বলে, আল্লাহ ওই বান্দা হয়তো এখনো বুঝতে পারতেছে না, তওবা করলে কি লাভ, মাগফিরাতের দোয়া করলে কি লাভ, ইস্তিগফার পাঠ করলে কি লাভ। আল্লাহর আপনার মহব্বত তার দিলের মধ্যে হয়তো এখনো ওই পরিমাণ পয়দা হয় নাই, যে পরিমাণ পয়দা হলে সে ক্ষণে ক্ষণে তওবা করবে, ক্ষণে ক্ষণে চোখের পানিকে সে ফেলবে, এই পরিমাণ মহব্বত হয়তো তার দিলের মধ্যে এখনো পর্যন্ত পয়দা হয় নাই। ও আল্লাহ, আমরা ফেরেশতারা আপনার বান্দার পক্ষ হয়ে আপনার দরবারে দোয়া করতেছি, আমাদের বলা কথাগুলোই যা বলতেছি আপনি মনে করেন আপনার এই বান্দাই আপনার নিকট বলতেছে, এরকম ধরে নিয়ে আপনার এই বান্দার সারা জিন্দেগির গুনাহ খাতাগুলোকে আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলতে থাকে, আল্লাহ আপনি মনে করেন আমরা যে কথাগুলো বলতেছি, হ্যাঁ এই কথাগুলো আপনার বান্দাই বলতেছে। এই কথাগুলো কে বলতেছে? আপনার বান্দাই বলতেছে। আপনার বান্দার কথা হিসেবে ধরে নিয়ে আপনি আপনার এই বান্দাটাকে মাফ করে দেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক তখন বলেন, ও ফেরেশতারা, তোমরা ক্ষমার দোয়া চাইতেছো,
এত করে বলতেছো মায়া মোহাব্বত নিয়ে, আমি তো এই বান্দাকে এত মায়া করে সৃষ্টি করেছি, সুতরাং যেহেতু মসজিদের মধ্যে চলে আসছে, ওই বান্দা হয়ে গেছে আমার মেহমান, আমি হইলাম আল্লাহ তার মেজবান। আর আমার উত্তম মেজবানদারি হইলই বান্দার জিন্দিগির গুনাহ খাতাগুলোকে খুঁজে খুঁজে মাফ করে দেওয়া। সুবহানাল্লাহ। কোনো বান্দা যখন মসজিদে চলে আসে তখন ওই বান্দা হয়ে যান মেহমান। মেজবান হয় কে বলেন? আল্লাহ পাক বলেন আমি হই মেজবান। আর মেজবানের দায়িত্বই হচ্ছে সুন্দর মতো মেহমানের মেহমানদারি করা। যদি মেহমানদারি না করে তাহলে কি মেহমান আসবে বলেন? আসবে না। তো আল্লাহ পাক আমার মসজিদে আসছে, সাংঘাতিক কথা। তো যতক্ষণ পর্যন্ত নামাজ শুরু না হবে বসে আছে, ততক্ষণ পর্যন্ত বান্দার জিন্দেগির গুনাহ খাতাগুলোকে খুঁজে খুঁজে আমি আল্লাহ মাফ করতে থাকবো। সুবহানাল্লাহ। কতক্ষণ পর্যন্ত মাফ করতে থাকবো? বিশ্বনবী বলেন যতক্ষণ পর্যন্ত দুইটা জিনিস এই মসজিদের মধ্যে যে বসে আছে, দুইটা জিনিস তার মধ্যে পাওয়া না যাবে। কয়টা জিনিস? দুইটা জিনিস। এক নাম্বার, বিশ্বনবী বলছেন, এক নাম্বার হলো মা লাম ইউদি ফিহি আও ইউহদিস ফিহি। এক নাম্বার হচ্ছে যতক্ষণ পর্যন্ত সে মসজিদে অন্য কাউকে কষ্ট হয়, কষ্ট পায় অন্য কেউ, এমন কোনো কর্ম করবে না। যতক্ষণ পর্যন্ত মসজিদে যে সে থাকবে তার দ্বারা কেউ যদি কষ্ট পায় তাহলে ফেরেশতারা দোয়া বাদ দিয়া চলে যাবে। আর যদি মসজিদে সে আসছে কিন্তু সে তার কথার দ্বারা, তার কার্যক্রম দ্বারা অন্য কেউ কষ্ট দিল, তার দ্বারা কেউ কষ্ট পেল বা কাউকে কষ্ট দিল, এই কষ্ট দেওয়ার সাথে সাথে ফেরেশতারা দোয়া করা বাদ দিয়ে কোথায় চলে যায়? মসজিদের বাহিরে চলে যায়। এই জন্য খুব হুঁশিয়ারি। অনেকে দেখবেন পরিবারের মধ্যে বিলাই, হ্যাঁ সমাজের মধ্যে বিলাই, কিন্তু মসজিদে আসলে এমন পাওয়ার, ওরে বাবার মনে হয় যে তার পাওয়ারের ঠেলায় মানে কারো কি নাই, কোনো ঘুম নাই, আসে না নাই বলেন? পরিবারের মধ্যে কোনো দাম নাই, স্ত্রী তাকে মানে 2 পয়সা দিয়েও কি করে না, গনে না। ছেলে সন্তানরা তাদের কাছে তো কোনো দামই পায় না, কিন্তু মসজিদে আসলে ওর বাবার ইমাম সাহেব যদি ন্যানো সেকেন্ড যদি একটু দেরি করে বারবার ঘুরি দেখে, হ্যাঁ ইমাম সাহেব কি হইলো তো, হ্যাঁ কয় না ইমাম সাহেবের সমস্যা হইতে পারে কিনা বলেন? হইতে পারে। আইতাছে মনে করেন উজু ভেঙে গেল, তো সে আবার উজু করে আস্তে আস্তে তো সময় লাগে, ঠিক কিনা বলেন? কত রকম সমস্যা হইতে পারে। একটু যদি দেরি হয় ওর বাবারে বারবার মানে যে ইমাম সাহেব এমন একটা ভাব নেয়, এই যে সে কার্যক্রমটা করলো এর দ্বারা ইমাম সাহেব কষ্ট পেল কিনা বলেন? হ্যাঁ। তারপরে মসজিদের খাদেম সাহেব, মসজিদ সাহেব, ভুল হইতেই পারে ভাই, মানুষ হিসেবে তো ভুল, ঠিক না? আপনি মাফ করে দেন না, তো একটু 19-20 হইলে মানে এমন ভাব দেয়। কমিটিতে থাকলে তো মনে করেন যে আকাশ দিয়ে কি উড়ে, কমিটিতে না থাকলে এই ভাব। আর কমিটিতে যদি থাকে তাহলে সে কি করে? আকাশ দিয়ে উড়ে। সে সবসময় চায় ইমাম সাহেব, মসজিদ সাহেব, খাদেম সাহেব এদের কাছে একটা লেঞ্জা দিয়ে রাখি, আর আমার লেঞ্জার মধ্যে সবসময় তেল মালিশ করতেই থাকো, এরকম একটা ভাব নেয়। তো বিশ্বনবী বলছেন কোনো বান্দা যখন আগে আগে মসজিদে চলে আসে, ফেরেশতারা তার জন্য ততক্ষণ পর্যন্ত রহমতের মাগফিরাতের দোয়া করতে থাকে যতক্ষণ পর্যন্ত তার দ্বারা অন্য কেউ কষ্ট না পায়। যখনই কষ্ট পায় তখনই ফেরেশতারা দোয়া গোটায় দিয়া চলে যায়। এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে আও ইউহদিস ফিহি। 2 নাম্বার, যখন আপনি মসজিদে বসে আছেন আপনার ওযুটা ছুইটা গেল, কি ছুইটা গেল? ওযু ভেঙে যায় না? ভেঙে যেতেই পারে। ওযু ভেঙে যায়, ওযু ভেঙে যাওয়ার সাথে সাথেই ফেরেশতারাও আপনার জন্য দোয়া বন্ধ করে দেয়। এজন্য মসজিদে যতক্ষণ থাকবেন, মসজিদে যতক্ষণ থাকবেন ওযু সহ থাকবে। এটা মসজিদের একটা আদর। আপনি মসজিদে আসেন, আপনি মসজিদের মধ্যে বায়ু কখনো ত্যাগ করবেন না, এটা আদবের কি বলেন খেলাফ। যখনই আপনার ওযুটা ভেঙে যাবে তখনই আপনার জন্য ফেরেশতারা দোয়া করা বন্ধ করে দিবে। তাহলে বিশ্বনবী কি বললেন? যে আপনি আগে আগে মসজিদে চলে আসছেন, রহমতের ফেরেশতারা আপনার জন্য মাগফিরাতের রহমতের দোয়া করতে থাকে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আপনার থেকে 2টা জিনিস না পাওয়া যায়। এক নাম্বার, আপনি কারো কষ্টের কারণ হতে পারবেন না। 2 নাম্বার, আপনার ওযু ভাঙতে পারবে না। তো এই 2টা শর্ত যতক্ষণ পর্যন্ত পাওয়া না যাবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আপনার জন্য রহমতের দোয়া করতে থাকবে, মাগফিরাতের দোয়া করতে থাকবে। আমরা ফেরেশতাদের রহমতের মাগফিরাতের দোয়া চাই না বলেন? আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবুল করুন। তাহলে কয় নাম্বার বললাম? জামাতে 8 নাম্বার।
যে জামাতে এসে নামাজরত ব্যক্তি নামাজের অপেক্ষা করলে যতক্ষণ পর্যন্ত অপেক্ষা করবে ততক্ষণ পর্যন্ত তার আমলনামায় নামাজের সওয়াব হতেই থাকবে এবং একদল ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। 9 নাম্বার হলো জামাতে বের হওয়া ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায়। জামাতে উদ্দেশ্যে ঘর থেকে বের হওয়া ব্যক্তি কার জিম্মায় চলে যায়? আল্লাহ পাকের জিম্মায় চলে যায়। আল্লাহ পাকের জিম্মা দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাকের নিরাপত্তায় চলে যায়, আল্লাহ পাকের সুনজরে চলে যায়। আল্লাহ পাকের জিম্মায় তো পৃথিবীর সবাই আছে, কাফেরও আছে, মুশরিক আছে, মুসলমানও আছে, সবাই তো আছে। কিন্তু এখানে জিম্মা দ্বারা উদ্দেশ্য কি? এখানে জিম্মা দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাকের সুনজরে বান্দা চলে যায়। দুনিয়ার সব ক্ষেত্রে দেখবেন একজন মালিক তার সমস্ত শ্রমিক কি এক চোখে দেখতে পারে? বলেন, কেউ না কেউ তার কাছে একটু প্রিয়। আপনার 5 সন্তান সবাইকে সমান, কেউ না কেউ আপনার কাছে একটু প্রিয়। হয়তো যে প্রিয় সে প্রিয় হওয়ার জন্য কিছু কাজ করছে, যার কারণে সে আপনার কাছে প্রিয়। তো বিশ্বনবী বলেন, কোন বান্দা যখন জামাতের সহিত নামাজ আদায় করতে থাকে, তার প্রত্যেকটা নামাজ, তখন ওই বান্দা আল্লাহ পাকের সুনজরে আল্লাহ পাকের জিম্মায় চলে যায়। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী বলেন, সালাসুন কুল্লুহুম দামিনুন আলাল্লাহি আযজা ওয়া জাল। আল্লাহর নবী বলেন 3 ব্যক্তি আল্লাহ পাকের জিম্মায় চলে যায়। কয় ব্যক্তি বলেন? 3 ব্যক্তি আল্লাহ পাকের সুনজরে চলে যায়। তার মধ্যে 1 নাম্বার ব্যক্তি রাজুলুন খারাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ। ওই ব্যক্তি যে জিহাদের ময়দানে আল্লাহর রাস্তায় জিহাদ করতে বের হয়ে যায়। ফাহুয়া কাবিনুন আলাল্লাহি হাত্তা ইয়াতাওয়াফাহু ফায়ুদখিলাহুল জান্নাহ। এরপর জিহাদের ময়দানে সে যদি শহীদ হয়ে যায়, আল্লাহ পাক অবশ্যই এই বান্দাকে জান্নাতের মধ্যে দাখিল করবেন। 1 নাম্বার কে বলেন তো? মুজাহিদ ব্যক্তি, যে সরঞ্জামাদি নিয়ে জিহাদের ময়দানে সে বের হয়ে গেছে এবং কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে করতে, যুদ্ধ করতে করতে জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, এই বান্দাকে অবশ্যই আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করাবেন এবং এই বান্দা আল্লাহ পাকের জিম্মায় চলে যায়। সুবহানাল্লাহ। 2 নাম্বার ব্যক্তি ওয়ারাজুলুন রাহা ইলাল মসজিদ। 2 নাম্বার ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ঘর থেকে পবিত্রতা অর্জন করে মসজিদের দিকে জামাতের জন্য বের হয়ে যায়। ফাহুয়া দামিনুন আলাল্লাহি হাত্তা ইয়াতাওয়াফাহু ফায়ুদখিলাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি ঘর থেকে বের হয়ে যায়, আবার ঘরে আসা পর্যন্ত এই সময়ের মধ্যে যদি তার ইন্তেকাল হয়ে যায়, বিশ্বনবী বলেন ফায়ুদখিলাহুল জান্নাহ, ওই ব্যক্তিকে আল্লাহ পাক অবশ্যই জান্নাত দেয়া দিবেন। সুবহানাল্লাহ। এক ব্যক্তি সদা সর্বদা জামাতে নামাজ পড়ে, জামাতে নামাজ পড়ে, এই জামাতে নামাজ পড়া অবস্থায় এই জিন্দিগির মধ্যে সে যদি দুনিয়া থেকে চলে যায়, বিশ্বনবী বলেন ফায়ুদখিলাহুল জান্নাহ, ওই বান্দাকে কোথায় দিবেন আল্লাহ পাক? জান্নাতে। 3 নাম্বার বিশ্বনবী বলেন, ওয়া রাজুলুন দাখালা বাইতাহু বিসালামিন ফাহুয়া দামিনুন আলাল্লাহি আযজা ওয়া জাল। 3 নাম্বার ওই ব্যক্তি আল্লাহ পাকের জিম্মায় চলে যায়, যে ব্যক্তি তার নিজ ঘরে সালাম দিয়ে প্রবেশ করে। যে ব্যক্তি তার ঘরের মধ্যে কি দিয়ে প্রবেশ করে? সালাম দিয়ে প্রবেশ করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সালাম দিয়ে যে ব্যক্তি প্রবেশ করে, ওই ব্যক্তি আল্লাহ পাকের সুনজরে জিম্মায় আল্লাহ পাকের নিরাপত্তায় চলে যায়। সুবহানাল্লাহ। আমল করা কি খুব কঠিন নাকি বলেন? খুবই কঠিন। যে যার ঘরে যাবেন, যখনই ঘরের মধ্যে প্রবেশ করবেন সালাম দিয়ে প্রবেশ করবেন। আপনার সালামের উত্তর কেউ নেক বা না নেক, আপনি কি দিয়ে প্রবেশ করবেন? সালাম দিয়ে প্রবেশ করবেন। সালাম বলে এবং বিসমিল্লাহ বলে যে বান্দা ঘরের মধ্যে প্রবেশ করলো, হাদিস, অন্য এক হাদিসের মধ্যে আসছে, বিশ্বনবী বলেন ওই ঘরের মধ্যে কোনো শয়তান বসবাস করতে পারে না। শয়তান তখন বলতে থাকে, আজকের দিনের জন্য, আজকে রাতের জন্য আমাদের এই ঘরে অবস্থান করা আমাদের জন্য হারাম হয়ে গেল। আর যদি আপনি সালাম দিয়ে প্রবেশ না করেন, যদি আপনি বিসমিল্লাহ বলে প্রবেশ না করেন, তাহলে ওই ঘরের মধ্যে শয়তানরা বলতে থাকে, যেহেতু সালাম বলে প্রবেশ করে নাই, যেহেতু বিসমিল্লাহ বলে প্রবেশ করে নাই, সুতরাং এই ঘরের মধ্যে আজকে দিন, আজকে রাতের জন্য আমাদের থাকা এটা বৈধ হয়ে গেল। কি হয়ে গেল? আপনাকে চান যে আপনাদের ঘরে শয়তান থাক? এজন্য যখনই ঘরের মধ্যে
প্রবেশ করবেন তখন কি বলে প্রবেশ করবেন? সালাম দিয়ে। ঘরে মানুষ থাকুক বা নাই থাকুক, সালাম দিয়ে ডান পা দিয়ে বিসমিল্লাহ বলে এরপরে ঘরে প্রবেশ করতে হবে। তো যদি এই কাজগুলো করেন তাহলে এই 3 ব্যক্তি কার জিম্মায় চলে যায় বলেন তো? আল্লাহ পাকের জিম্মায় চলে যায়। আল্লাহু আকবার বলেন। কয় নাম্বার বললাম? 9 নাম্বার। 10 নাম্বার দেখেন, লাগাতার 40 দিন তাকবীর উলার সাথে নামাজ পড়ার সৌভাগ্য অর্জন হয়ে যায়। যে ব্যক্তি জামাতে নামাজ পড়ে সে ব্যক্তি তার তাকবীর উলার সাথে নামাজ পড়া তার জন্য সহজ না কঠিন বলেন? সহজ। তাকবীর উলা কি বুঝেন? হ্যাঁ, সংজ্ঞা জানেন তাকবীর উলার? অনেকে বুঝেন না। তাকবীর উলা হচ্ছে ইমাম সাহেব যে তাকবীরে তাহরিমা বলে আল্লাহু আকবার, প্রথম যে তাকবীরটা বলে এটাই হচ্ছে তাকবীর উলা। কিতাবের মধ্যে আসছে কেউ যদি ইমাম সাহেব সূরা ফাতিহা, কোন সূরা? সূরা ফাতিহা শুরু করার আগেই ইমাম সাহেবের সাথে আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধতে পারে তাহলে সে তাকবীর উলা পেয়ে গেল। আবার সর্বশেষ সময়ের সর্বশেষ সীমানা হচ্ছে কেউ যদি ইমাম সাহেব রুকুতে যাওয়ার আগেও কেউ যদি ইমাম সাহেবের সাথে শরীক হতে পারে সেও তাকবীর উলা পেয়ে গেল। 1 নাম্বার কি? সূরা ফাতিহা শুরু করার আগে। 2 নাম্বার সর্বশেষ সময় কখন? রুকুতে যাওয়ার আগেও যদি ইমাম সাহেবরা ধরতে পারেন তাহলে আপনি তাকবীর উলা পেয়ে গেলেন। তো যে জামাতে নামাজ পড়ে তার জন্য তাকবীর উলা পাওয়া এটা কি? সহজ। বিশ্বনবী বলেন তাকবীর উলার সহিত নামাজ আদায় করলে 2টা ফায়দা। কয়টা ফায়দা বলেন? 2টা ফায়দা। বিশ্বনবী বলেন মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাআতিন ইউদরিকুত তাকবীরাতাল উলা কুতিবা লাহু বারাআতান। বিশ্বনবী বলেন যে ব্যক্তি লাগাতার 40 দিন, কয়দিন বলেন? লাগাতার 40 দিন একমাত্র আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য, পৃথিবীর কাউকে দেখানোর জন্য নয়, লিল্লাহি একমাত্র আল্লাহ পাককে রাজি খুশি করার জন্যে লাগাতার 40 দিন ইমাম সাহেবের সাথে তাকবীর উলার সহিত নামাজ আদায় করবে। বিশ্বনবী বলেন কুতিবা লাহু বারাআতুন, তার জন্য আল্লাহ পাক 2টা মুক্তির পরোয়ানা লিপিবদ্ধ করে দেন। 2টা মুক্তির পরোয়ানা আল্লাহ পাক তার জন্য লিপিবদ্ধ করে দেন। 1 নাম্বার হচ্ছে বারাআতুম মিনান নার, তার নামটা যদি জাহান্নামের লিস্টির মধ্যে থেকে থাকে আল্লাহ পাক ওই জাহান্নামের লিস্টি থেকে ওই বান্দার নামটাকে কাটায় দেন। 2 নাম্বার হচ্ছে ওয়া বারাআতুম মিনান নিফাক, মুনাফিকদের লিস্টির মধ্যে যদি তার নামটা থেকে থাকে মুনাফিকদের লিস্টি থেকে তার নামটাকে হটায় দেন। আপনি আমি কি জানি যে আমাদের নামটা জান্নাতের লিস্টিভুক্ত নাকি জাহান্নামের? কেউ কি বুকে হাত দিয়ে একেবারে হলফ করে বলতে পারবেন যে হুজুর অবশ্যই আমার নামটা জান্নাতীদের মধ্যে? কেউ বলতে পারবেন? এবং বুকে হাত দিয়ে বলতে পারবেন যে এই জীবনে মুনাফিকগিরি কেউ কোনোদিন করেন নাই? বলতে পারবেন? কেউ কোনো মুনাফিকগিরি করেন নাই বলতে পারবেন? কেউ বলতে পারবেন। বিশ্বনবী বলেন যে লাগাতার 40 দিন কাকে দেখানোর জন্য? আল্লাহ পাককে। হাদিসের মধ্যে আসছে লিল্লাহি, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। আপনি সামনের কাতারে 40 দিন নামাজ পড়বেন আর মানুষকে বলে বেড়াবেন আমি তাকবীরুল্লাহ সহিত 40 দিন নামাজ আদায় করতেছি, আমার কেউ ডিস্টার্ব দিও না। হ্যাঁ, এই যে বলে বেড়াবেন, হ্যাঁ এটা না। বিশ্বনবী বলছেন লিল্লাহি, কার জন্য? আল্লাহর জন্য 40 দিন নামাজ আদায় করবেন। 2টা মুক্তির পরোয়ানা লিখে দিবেন কে? আল্লাহ। 1 নাম্বার বলেন তো জাহান্নামের লিস্টি থেকে আল্লাহ পাক নামটা কাটায় দিবে। 2 নাম্বার মুনাফিকদের লিস্টি থেকে আল্লাহ পাক নামটা। 10 নাম্বার 11 নাম্বার জামাতের সহিত যদি নামাজ আদায় করেন, জামাতে নামাজ আদায়কারী শয়তান হতে রক্ষা পায়। আপনি যদি নিয়মিত জামাতে নামাজ আদায় করেন শয়তান আপনাকে সহজে ধোঁকা দিতে পারবে না, সহজে পথভ্রষ্ট করতে পারবে না, সহজে আপনাকে বিপথে নিতে পারবে না, ধোঁকা দিতে পারবে না। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা মিন সালাসাতিন ফি ক্বরিয়াতিন ওয়ালা বাদুইন ওয়ালা তুকামু ফীহিমুস সালাতু ইল্লা ওয়াকাদ ইসতাহওয়াযা আলাইহিমুশ শাইতান ফাআলাইকাল জামাআহ। বিশ্বনবী বলেন কোনো একটা গ্রামের মধ্যে, কোনো একটা শহরের মধ্যে, কোনো একটা এলাকার মধ্যে যদি 3 জন মানুষও থেকে থাকে
তাহলে এই তিনজন মানুষের জন্য জামাতের সহিত নামাজ আদায় করা ওয়াজিব। কে বলছেন? বিশ্বনবী। ফালাইকা বিল জামাআহ। কোন একটা শহর, বিশাল এলাকা, এই পুরা হাজারীবাগের মধ্যে মনে করেন তিনজন মানুষ আছে। কয়জন? তিনজন মানুষ। এই হাজারীবাগের ডাইন কোনায় একজন, বাম কোনায় একজন, ওই শেষ মাথায় মনে করেন একজন। তিনজনের বাসা তিন জায়গায়। বিশ্বনবী বলছেন এমনও যদি হয়, তারপরও তিনজন লোকও যদি থাকে, তারপরও তাদের প্রত্যেক নামাজের সময় কোনো একটা জায়গায় জামাতের সহিত নামাজ আদায় করা ফালাইকা বিল জামাআহ তাদের জন্য আবশ্যক। যদি জামাতের সহিত নামাজ আদায় না করে, বিশ্বনবী বলেন ওয়াকাদ ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, শয়তান তাদের উপর ঝেঁকে বসে, শয়তান তাদের উপর চড়াও হয়ে যায়। বিশ্বনবী হাদিসের শেষে উদাহরণ দিয়ে বলেন ফাইন্নামা ইয়াকুলুদ যিবু আল কাসিয়াতা, তোমরা কি দেখো না একটা নেকড়ে বাঘ প্রথমেই টার্গেট করে ওই ছাগলটাকে, প্রথমেই টার্গেট করে ওই হরিণটাকে, যে হরিণটা যে ছাগলটা দল থেকে বিচ্যুত হয়ে যায়, ওইটাকে কিন্তু নেকড়ে বাঘ কি করে? প্রথমে টার্গেট করে। তো বিশ্বনবী বোঝাচ্ছেন যে যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জামাতের সহিত নামাজ আদায় করবে, ততক্ষণ পর্যন্ত শয়তান তাদের উপর ঝেঁকে বসতে পারবে না। এজন্য আমাদের প্রত্যেককে জামাতের সহিত নামাজ আদায় করতে হবে। কয় নাম্বার বললাম বলেন তো? 11 নাম্বার। জামাতের সহিত নামাজ আদায় করলে শয়তানের ধোঁকা থেকে আপনি বাঁচতে পারেন। 12 নাম্বার দেখেন, আমিন মিলে গেলে আল্লাহ পাক আপনার পিছনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। একমাত্র জামাত ছাড়া ফেরেশতাদের আমিন কোথাও মিলবে না। মিলবে নাকি? মিলবে না। বিশ্বনবী হাদিসের মধ্যেও বলছেন, এক ইমামের পিছনে যখন মুক্তাদিরা নামাজ পড়তে থাকে, এই জামাতের মধ্যে ফেরেশতারাও নামাজ পড়তে থাকে। ইমাম সাহেব যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলেন, এরপরে বিশ্বনবী বলেন তোমরা আমিন বলো, সাথে সাথে ফেরেশতারাও কি বলে? আমিন বলে। তোমাদের আমিনের সাথে ফেরেশতাদের আমিন যদি মিলিত হয়ে যায়, ওই বান্দার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ পাক মাফ করে দেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন ইদা কামাল ইমাম, ইমাম যখন নামাজের মধ্যে পড়বে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন, মুক্তাদি তোমরা সবাই বলবে আমিন। ফাইন্নাহু মান ওয়াফাকা কাওলুহু কাওলাল মালাইকাতি গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবিহি, কারণ ওই জামাতের মধ্যে ফেরেশতারাও নামাজ আদায় করতে থাকে, ফেরেশতারাও আমিন বলতে থাকে। ওই বান্দাদের সাথে, মুক্তাদিদের সাথে, ইমামের আমিনের সাথে ওই ফেরেশতাদের আমিন যদি মিলিত হয়ে যায়, ওই বান্দার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলোকে আল্লাহ পাক মাফ করে দেন। সুবহানাল্লাহ। তো এই আমিন মিলিত হওয়া, এটা জামাত ছাড়া কি সম্ভব বলেন? ঘরের মধ্যে যদি আপনি নামাজ আদায় করেন, এমন কি কোনো ওয়াদা আছে যে ওই আপনার সাথে ফেরেশতা এসে নামাজ পড়বে? কোন জায়গায় ওয়াদা আছে? একমাত্র মসজিদে জামাতের সহিত। এখন এই আমিনটা কি এমন জোরে বলবেন যে ইমাম সাহেব ভয় পেয়ে যায়? হ্যাঁ, এমন জোরে বলবেন যে দূর থেকে মানুষ শুনতে পায়, এমন ভাবে বলবেন যে মসজিদের একেবারে পাখা টাকা সব কিছু লইরা যায়, এমন জোরে বলবেন নাকি? আমিনটা বলতে হবে মনে মনে, আস্তে আস্তে, এমন আওয়াজে আপনার আওয়াজ যাতে আপনাকে ক্রস না করে। আল্লাহ নবী কি বলছেন? ফেরেশতাদের আমিনের সাথে যদি মিলে যায়। এখন ফেরেশতাদের দিকে লক্ষ্য করেন, ফেরেশতাদের আমিনকে আমরা শুনতে পাই? ফেরেশতারা আমিনটা কি জোরে বলে না আস্তে বলে? আস্তে বলে। যেহেতু ফেরেশতারা আমিন আস্তে বলে, তাই আমাদেরকেও আমিন আস্তে বলতে হবে। আমিন আস্তে বলবেন। এই আমিনের সাথে ফেরেশতাদের সাথে আমিন যদি মিলে যায়, পিছনের মা তাকদ্দামা মিন যানবিহি, পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। কে বলেন তো? কয় নাম্বার বললাম? 12 নাম্বার। কয় নাম্বার? 12 নাম্বার। 13 নাম্বার, প্রথম কাতারে নামাজ আদায় করার সৌভাগ্য লাভ হয়। আপনি জামাতের সহিত যদি নামাজ আদায় করেন, তাহলে প্রথম কাতারে নামাজ আদায় করার সৌভাগ্য আপনার লাভ হয়ে যাবে। অতি সহজেই আপনি প্রথম কাতারে নামাজ আদায় করতে পারবেন। আর প্রথম কাতারে যদি কেউ নামাজ আদায় করে, তার কি ফায়দা জানেন নাকি? বিশ্বনবী বলেন লাউ ইয়ালামুন নাস মা ফিন নিদাই ওয়াস সাফিল আউয়াল, বিশ্বনবী বলেন মানুষ যদি জানতো আজান দেওয়ার মধ্যে, কিসের মধ্যে বলেন? আজান দেওয়ার মধ্যে কি সওয়াব আছে, কি ফজিলত আছে, এবং প্রথম কাতারে
নামাজ আদায় করার মধ্যে কি ফজিলত আছে। সুম্মা লাম ইয়াজিদু ইল্লা আন ইয়াস্তাহিমু আলাইহি লা আস্তাহামু। তাহলে আজান দেওয়ার জন্য সামনের কাতারে নামাজ আদায় করার জন্য মানুষ প্রতিযোগিতা করত, মানুষ লটারি ধরে হলেও আজান দিত, সামনের কাতারে নামাজ পড়তো। সুবহানাল্লাহ। চিন্তা করেন আজান দেওয়ার মধ্যে কি ফজিলত। অনেকে মনে করে মুয়াজ্জিন এর কোনো দাম হইল নাকি, আজান দেয় এর কোনো সমাজের মধ্যে কোনো দাম আছে নাকি। বিশ্বনবী বলেন শুধু আজান দেওয়া মুয়াজ্জিনের দায়িত্ব না। কার দায়িত্ব না? মুয়াজ্জিনের দায়িত্ব না, আপনারও দায়িত্ব। সুন্দর মতো আজানটা শিখে মাঝে মাঝে আজান দিবেন। বিশ্বনবী বলছেন আজান দেওয়ার মধ্যে কি সওয়াব, সামনের কাতারে নামাজ আদায় করার মধ্যে কি সওয়াব। এটা যদি মানুষ জানতো তাহলে লটারি করতো। লটারি, আমি আজকে আজান দিব, মানে মানুষ প্রতিযোগিতা করতেন। প্রতিযোগিতা একটা মহল্লার মধ্যে প্রতিযোগী অনেক বেশি, তখন কি করে বলেন তো? লটারি করে। লটারি করে মানুষ নির্বাচন করে, মানুষ লটারি করে এরপরে নির্বাচন করত কে আজান দিবে, কে সামনের কাতারে নামাজ আদায়। এরপরে বিশ্বনবী বলেন ওয়ালাউ ইয়ালামুনা মা ফিত তাহজিরি লা আস্তাবাকু ইলাইহি। বিশ্বনবী 2 নম্বরে বলেন জামাতের প্রস্তুতি নেওয়ার মধ্যে, আগে আগে মসজিদে গমনের মধ্যে কি সওয়াব, এটা যদি মানুষ জানতো তাহলে এই ক্ষেত্রেও মানুষ লটারি করত, প্রতিযোগিতা করত। সুবহানাল্লাহ। জামাতে নামাজ আদায় করার ক্ষেত্রে আগে আগে নামাজের জন্য ফারেগ হওয়া, প্রস্তুত হওয়ার মধ্যে কি ফজিলত, এটা যদি মানুষ জানতো তাহলে এই ক্ষেত্রেও মানুষ কি করত? প্রতিযোগিতা। এখন আমরা প্রতিযোগিতা করি, একটা বাড়ি আছে, 2 নাম্বার বাড়িটা কিভাবে বানাবো, 1 লাখ টাকা আছে, 2 লাখ টাকা কিভাবে বানাবো, এটা নিয়ে আমরা কি করি? প্রতিযোগিতা করি। আল্লাহ নবী বলছেন আগে আগে নামাজের প্রস্তুতি নেওয়া, জামাতে বের হওয়া, এটার মধ্যে কি ফজিলত, এটা যদি মানুষ জানতো এটা নিয়ে মানুষ কি করত? প্রতিযোগিতা করত। ওয়ালাউ ইয়ালামুনা মা ফিল আতামাতি ওয়াস সুবহি লাআতাউহুমা ওয়ালাউ হাবওয়ান। বিশ্বনবী হাদিসের শেষে বললেন মানুষ যদি জানতো ফজরের নামাজ এবং এশারের নামাজ জামাতের সহিত আদায় করার মধ্যে কি ফজিলত, লাআতাউহুমা ওয়ালাউ হাবওয়ান, তাহলে মানুষ হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে এসে নামাজ আদায় করত। একজন মানুষ হামাগুড়ি কখন দেয়? যখন অসুস্থ, বিছানায় পড়ে আসে, শক্তি নাই। বিশ্বনবী বলেন ফজরের নামাজ এশারের নামাজ জামাতে আদায় করার মধ্যে কি ফজিলত, এটা যদি মানুষ জানতো হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে এসে নামাজ আদায় করত। তাহলে দেখেন প্রথম কাতারে নামাজ আদায় করা, এটার সৌভাগ্য কখন অর্জন হবে বলেন তো? যখন আপনি আগে আগে জামাতে চলে আসবেন, তখনই আপনি প্রথম কাতারে নামাজ আদায় করতে পারবেন। বিশ্বনবী আরো হাদিসের মধ্যে বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাস সাফিল আউয়াল। প্রথম কাতারে যারা নামাজ আদায় করে তাদের উপর রহমত বর্ষণ হয়। তাদের উপর কি হয়? রহমত বর্ষণ হয়। আরেক হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন ইস্তাগফিরু লিস-সাফিল মুকদ্দামি সালাসান ওয়া লিস-সানি মাররাতান। আল্লাহ নবী বলেন যে প্রথম কাতারে যারা নামাজ আদায় করে তাদের জন্য বিশ্বনবী 3 বার মাগফিরাতের দোয়া করছেন। কয়বার? 3 বার। এবং দ্বিতীয় কাতারে যারা নামাজ পড়ে তাদের জন্য 1 বার। কয়বার? 1 বার। তৃতীয় কাতারে যারা নামাজ পড়ে তাদের জন্য দোয়া করেন না। অর্থাৎ প্রথম কাতারে নামাজ আদায় করলে আপনি আল্লাহর নবীর পক্ষ থেকে 3 বার মাগফিরাতের দোয়া পাইবেন। দ্বিতীয় কাতারে নামাজ আদায় করলে কয়বার? 1 বার। তৃতীয় কাতারে কোনো ওয়াদা আছে? অথচ প্রথম কাতারে দাঁড়াইতে চায় না, দ্বিতীয় কাতারে দাঁড়াইতে চায় না। দাঁড়ায় কোথায়? ওই পিছনের কাতারে, যাতে নামাজটা শেষ হলেই জুতাটা নিয়ে দৌড় মারতে পারে। ঠিক কিনা বলেন? তো এজন্য যখনই আপনি জামাতে চলে আসবেন তখনই কোন কাতারে নামাজ পড়ার জন্য চেষ্টা করবেন বলেন তো? প্রথম কাতারে। আর যদি একেবারে আলবাত্তা যদি নাই পান তাহলে কোন কাতারে? দ্বিতীয় কাতারে। কারণ এই 2 কাতারের ব্যাপারে ওয়াদা আছে। কি আছে? বিশ্বনবীর ক্ষমার দোয়ার ওয়াদা আছে। আমরা প্রত্যেকে আমল করব। তো এই যে জামাতের সহিত নামাজ আদায় করলে 13টা ফজিলতের কথা বর্ণনা করা হলো। এই ফজিলতগুলো আমরা হৃদয়ে ধারণ করে আজ থেকে জামাতের সহিত নামাজ আদায় করবো তো ইনশাল্লাহ। দেখেন আপনি যদি নামাজটা জামাতের সহিত আদায় না করেন তাহলে আপনার ক্ষতিটা কি? বিশ্বনবী খুব আফসোস নিয়ে বলতেছেন এক হাদিসের মধ্যে। আল্লাহ নবী বলেন লাকাদ হামামতু আন আমুরা ফিতয়াতি আন ইয়াজমাউ হুজামাল হাতাব। বিশ্বনবী বলেন যারা জামাতে অংশগ্রহণ করে না
নামাজটাকে ঘরের মধ্যে পড়ে নেয় ঠুঙ্কো ঠুঙ্কো যুক্তিতে। নামাজটাকে কোথায় পড়ে নেয়? ঘরের মধ্যে অলসতাবশত পড়ে নেয়। বিশ্বনবী বলেন, আমার মনে চায় আমি কিছু যুবকদেরকে আদেশ দেই। কিসের আদেশ দেই? আইয়াজমাউ হুতামাল হাতাব, তারা কিছু কাঠ সংগ্রহ করে আনো। এরপরে সুম্মা আমুরা বিসসালাতি ফাতুকাম, এরপর আমি ইমামতি করি, আমার দায়িত্বটা অন্য কাউকে দেই। অন্য কাউকে দিয়া সুম্মা উহাররিক আলা আকওয়ামিন লা ইয়াশহাদুনাস সালাহ, এরপর যারা ঘরের মধ্যে ঘুমায় আছে নামাজের সময়, জামাতের সহিত নামাজ পড়ে না, জামাতে অংশগ্রহণ করে না, আমি নবী ওই ঘরগুলোকে আগুনে জ্বালায়া দেই। নাউজুবিল্লাহ বলেন। কত কঠিন কথা আপনি চিন্তা করেন। আজান হয়েছে, ইমাম সাহেব জামাতে দাঁড়াবে, আর আপনি মুসলমান ঘরে বসে আছেন, শুয়ে আছেন, ঠুঙ্কো ঠুঙ্কো যুক্তিতে নামাজটা জামাতের সহিত আদায় করছেন না। বিশ্বনবী বলেন, দয়ার সাগর, মায়ার সাগর, যাকে রহমতুল্লিল আলামিন বলা হয়, ওই নবী বলছেন যে আমি কিছু যুবককে আদেশ দেই, কিছু কাঠ সংগ্রহ করি, এরপর যারা জামাতে অংশগ্রহণ করে না, ইমামতের দায়িত্বটা অন্য কাউকে দিয়ে আমি নিজে ওই ঘরগুলোকে জ্বালাই দেই, যে ঘরের মানুষগুলো, পুরুষগুলো, বালেক পুরুষগুলো তারা কোথায় আসে না? জামাতে অংশগ্রহণ করে না। কত কঠিন কথা। আপনি যদি আল্লাহ নবীকে মন থেকে মহব্বত করেন, যে যাকে বেশি মহব্বত করে তার কথাটা সে তত বেশি মূল্যায়ন করে, ঠিক কিনা বলেন? আপনি এক কান্দা শুনলেন, আর কান্দা বের করলেন, আল্লাহ পাক কিয়ামতের মাঠে জিগাবেন ইমাম সাহেবের মুখ দিয়ে, হ্যাঁ এত সুন্দর, বা কোরআনের হাদিসের একটা কথা শুনছো, আল্লাহ নবী এত সুন্দর কথা বলছেন, এত ওয়াইদ, এত কড়া কথা বলছে, তারপরও তুমি নিছক কারণে তুমি জামাতের সময় ঘরের মধ্যে বসেছিলে, শুয়েছিলে, জামাতে অংশগ্রহণ করো নাই, তো তখন আমি কি জবাব দেব? জবাব দিতে পারবো বলেন? এই জন্য প্রত্যেকেই যখন জামাতের সময় হয়ে যাবে, প্রত্যেকেই চেষ্টা করব, শরীয়ী কোনো ওজর যদি না থাকে, কোনো ওজর যদি না থাকে, তাহলে জামাতে এসে নামাজটা আদায় করব। শরীয়ী ওজর কি? আল্লাহ পাক লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কারো সাধ্যের বাইরে আল্লাহ পাক কি কারো উপর কোনো কিছু চাপাই দিয়েছে? বলেন, কোনো কিচ্ছু চাপায় দেন। শরীয়ী কিছু ওজর আছে, যেমন আপনি অসুস্থ, আপনি এমন অসুস্থ, শোয়া থেকে কি উঠতে পারেন না, আপনি মসজিদ পর্যন্ত হেঁটে আসতে পারবেন না, এতটাই অসুস্থ, তখন এটা শরীয়ী ওজর, আপনি তখন ঘরের মধ্যে নামাজটা পড়ে নেবেন, তখন আপনার কি হবে না? কোনো গুনাহ হবে না। এরপরে শত্রু বা হিংস্র জন্তুর ভয়, ঘর থেকে বের হলে আপনাকে পুলিশে ধরে নেওয়া যাবে, বা আপনাকে হিংস্র জন্তু আপনাকে আক্রমণ করবে, বা অর্থাৎ ঘর থেকে বের হলেই আপনার আক্রমণের কি আছে? একটা সম্ভাবনা আছে। শরীয়ী ওজর, আপনি তখন ঘরের মধ্যে নামাজ পড়তে পারবেন। তীব্র বৃষ্টি, ঝড় তুফান, মারাত্মক অন্ধকার, হ্যাঁ, ঘর থেকে বের হলেই আপনার শরীরের মধ্যে ঠাড়া পড়ার বা কোনো একটা কিছু বিপদের একটা সম্মুখীন আপনি হতে পারেন, তখন আপনি ঘরের মধ্যে নামাজ পড়ে নিতে পারেন। তারপরে ঘরের মধ্যে এমন অসুস্থ ব্যক্তি আসে, তাকে যদি আপনি ফালায় মসজিদে চলে আসেন, হ্যাঁ, ওই ব্যক্তির ক্ষতি হয়ে যাবে, আপনি তখন ঘরের মধ্যে নামাজ পড়ে নিতে পারেন। এরপরে মনে করেন আপনার সামনে একজন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এখন এই ব্যক্তিকে হাসপাতালে নিতে হবে, এখন আপনি যদি তাকে ফালায় জামাতে শরীক হন, তাহলে ওই ব্যক্তি মরণাপন্ন হয়ে যাবে, তখন আপনি জামাত ত্যাগ করতে পারেন। আপনি বিদেশে যাবেন, জামাতের সময় হয়ে গেছে, জামাতে যদি অংশগ্রহণ করেন, আপনার এই টিকিট কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, হ্যাঁ, আপনি সময় মতো যেতে পারবেন না, তখন আপনি মাসলা অনুযায়ী জামাতটা ত্যাগ করতে পারেন। তো এই যে শরীয়ী কিছু কারণ আছে, এই কারণগুলো ছাড়া যখন আপনি জামাতের নামাজ পরিত্যাগ করবেন, তখন বিশ্বনবী বলেন ওই ব্যক্তির ঘরকে আমি নবী মন চায় জ্বালায় দেয়। এজন্য আমাদেরকে প্রত্যেককেই জামাতের সহিত নামাজ আদায় করতে হবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে যতদিন বেঁচে থাকি ততদিন আমাদের প্রত্যেককে জামাতের সহিত নামাজ আদায় করার তৌফিক দান বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।